আসসালামু আলাইকুম। মনে করেন আপনার ছোট একটা বিজনেস আছে যেখানে আপনি হয়তো কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করেন অথবা আপনি কোনো বিউটি প্রোডাক্ট সেল করেন। ছোটখাটো আপনার একটা বিজনেস এবং আপনি চাচ্ছেন যে দারাজের মতো একটা ওয়েবসাইট যদি আপনার হতো, যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলোকে আপলোড করবেন এবং ইউজার আপনার ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবে এবং সে পেমেন্ট করতে পারবে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ অথবা নগদের মাধ্যমে। আপনি অর্ডার পাওয়ার পর পেমেন্টটা চেক করবেন, চেক করার পরে প্রোডাক্টটাকে সুন্দর করে বক্স করে কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন। তো আপনি কোন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছেন এবং সেটা ট্র্যাকিং এটা ইউজার যাতে দেখতে পারে, এরকম একটা ওয়েবসাইট যদি আপনি বানাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি কোনো রকম কোডিং না করে ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্স ব্যবহার করে কিভাবে এরকম একটা ওয়েবসাইট বানাবেন সেটাই দেখাবো। তো চলেন স্ক্রিনে যাই এবং ডেমো দেখি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে আসলে দারাজের কপি করব, দারাজের মতো ওয়েবসাইট বানাবো। হুবহু দারাজের মতো বানাবো না, কারণ আপনি যখন কোডিং না করে কোনো একটা ওয়েবসাইট বানাতে চাইবেন তখন অবশ্যই সেটা হুবহু হবে না। আপনি যদি হুবহু একটা ওয়েবসাইট কপি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেভেলপমেন্ট করতে হবে। আমরা আজকে ডেভেলপমেন্ট না করে বানাবো, যে কারণে এটা হুবহু দারাজের মতো হবে না, আগে বলে রাখছি। তো এখানে আপনি একটা জিনিস দেখেন, আমরা যদি দারাজের এই ওয়েবসাইটে আপনি একটু আসলে দেখেন, আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ফুল ওয়েবসাইট এবং এখানে আমরা যেভাবে দারাজের ওয়েবসাইটে ঠিক যেরকম সেরকম আপনি দেখেন। দারাজের এখানে আসলে এখানে এরকম, এরপর এখানে তাদের একটা স্লাইডার আছে, আমাদের এখানেও একটা স্লাইডার আছে, এখানে একটা লিঙ্ক আছে যেখান থেকে মানুষজন অ্যাপেল অথবা গুগল স্টোরে যেতে পারবে। এখানে অ্যাডের প্লেসমেন্ট আছে, তারপর এখানে অনসেল নাও একটা সেকশন আছে এবং এখানে ক্যাটাগরিজ সেকশন আছে, তারপর এখানে প্রোডাক্ট আছে। এখন আপনি এখানে সার্চ করতে পারবেন এবং সার্চটা খুবই ইন্টারেস্টিং। আপনি নর্মালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সার্চ করলে ওয়েবসাইটে যত কিছু আছে সব দেখায়, কিন্তু আমাদের এখানে সার্চ করলে শুধু আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই দেখাবে। শুধু তাই না, এখানে কিন্তু আপনি প্রোডাক্টের সাজেশন পাবেন। যেমন ধরেন আমাদের এখানে অনেকগুলো হেডফোন আছে, তো আপনি এখানে যদি সার্চ করেন HEAD হেড লিখলে আপনি দেখেন যে ওয়েবসাইটগুলো আছে, হেডফোনগুলো আছে সেগুলোকেই আপনাকে এখানে দেখাবে এবং আপনি এখান থেকে ক্লিক করলে আপনাকে সেই প্রোডাক্ট পেজে নিয়ে যাবে, জাস্ট ওইটাই দেখাবে। আপনি এখানে সার্চ করতে পারেন MOU লিখলে মাউসগুলো আপনাকে এখানে দেখাবে। আপনি এখানে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে এভাবে সার্চ করতে পারেন। এরপর ধরেন কোনো একটা ইউজার কোনো একটা কিছু পারচেস করেছে, পারচেস করার সাথে সাথে তার কাছে একটা মেইল যাবে। তো এখানে আপনি একটু দেখেন, এই মেইলটা ইউজার পাবে যে আপনার অর্ডারটা রিসিভ হয়েছে, থ্যাংক ইউ। এবং আপনি ভেরিফাই করলেন ডেফিনেটলি ব্যাকএন্ড থেকে যে আমি পেমেন্টটা পেয়েছি। তো পেমেন্ট পাওয়ার পরে আপনি এটাকে শিপমেন্টে দিবেন। শিপমেন্টে দেওয়ার পর আপনি কোনো একটা কুরিয়ার চুজ করবেন, হতে পারে সেটা পাঠাও কুরিয়ার, হতে পারে সেটা সুন্দরবন কুরিয়ার বা পেপার ফ্লাই। তো এগুলো চুজ করার পরে আপনি যখন আপনার প্রোডাক্টটাকে বক্স করে সুন্দর করে কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন, কুরিয়ার আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দিবে। সেই ট্র্যাকিং নাম্বারটা আপনি ড্যাশবোর্ডের মধ্যে সেট আপ করার পরে যখন আপনি সেট আপ করে শিপমেন্টে দিয়ে দিবেন, তখন ইউজারের কাছে আরেকটা মেইল যাবে, যে মেইলে বলা হবে কি আপনার প্রোডাক্টটা শিপমেন্টে দেওয়া হয়েছে, কি প্রোডাক্ট সেটা বলা হয়েছে এবং ইউজার এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে যার ট্র্যাকিং অবস্থা কি। যেমন আমরা এখানে চুজ করেছিলাম পাঠাও কুরিয়ার, যে কারণে এখানে দেখিয়েছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রজেক্টের একটা ওভারভিউ। তো এরকম একটা ওয়েবসাইট কিভাবে বানাতে হয় কোনো রকম কোডিং না করেই, আপনি যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবং আপনি যদি এক্সাইটেড হন তাহলে এখনই কমেন্টে এক্সাইটেড ওয়ার্ডটা লিখুন, ভিডিওতে একটা লাইক করবেন, তাহলে অ্যালগোরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। এবং আপনি যদি অবশ্যই মনে করেন ভিডিওটা হেল্পফুল তাহলে শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অনেক কষ্ট করে ভিডিও বানানোর পর আপনার যদি কমেন্ট না করেন তাহলে আমার খুব কষ্ট লাগে। তা আশা করবো আমাকে কষ্ট না দিয়ে ভিডিওতে কমেন্ট করবেন। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করা শুরু করি। প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি চলে যাব HOSSAIN.com/হোস্টিঙ্গার। এটা হচ্ছে আমার হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি যদি এই অ্যাফিলিয়েট লিঙ্কে গিয়ে হোস্টিঙ্গার থেকে ডোমেন এবং হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে আমি কমিশন পাবো, আমি এটা স্পষ্টভাবেই বলে রাখতে চাচ্ছি। তো এখন আমরা একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবো। তো আপনি হোস্টিঙ্গারে যে কোনো সময় যখন ডোমেন হোস্টিং পারচেস করতে চাইবেন, ঠিক যে সময় আপনি পারচেস করতে চান সেই সময় আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আসেন, এবং আমার একটা কুপন কোড আছে যেটা ওই ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি যদি যান তাহলে আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন। ওই টাইমে আপনি যখন কিনছেন সেই সময় সর্বোচ্চ ডিসকাউন্ট। যেমন এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপ টু 80% অফ হোস্টিঙ্গারে। তো আপনি এখান থেকে আসলে আপনার পছন্দ মতো প্যাকেজ আপনি চুজ করতে পারেন। আপনি প্রিমিয়াম, বিজনেস, ক্লাউড এবং ক্লাউড প্রফেশনাল। এবং আমার যে alihosen.com আছে, procoderbd.com প্রত্যেকটাই কিন্তু হোস্টিঙ্গারে হোস্ট করা। এবং আমি নিজে যেহেতু হোস্টিঙ্গার ব্যবহার করি, আমাদের অনেক ক্লায়েন্টের জন্য আমরা হোস্টিঙ্গার ব্যবহার করেছি, এ কারণে কনফিডেন্টলি আপনাকে আমি হোস্টিঙ্গার রিকমেন্ড করতে পারি। তো আপনি যেটা করবেন, আপনার পছন্দ মতো প্ল্যানটা আপনি চুজ করবেন এবং এদের এখানে হচ্ছে ফ্রি SSLও আছে এবং ফ্রি ইমেল সার্ভিসও আছে। 100টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার আসলে স্টোরেজ শেষ না হবে। স্টোরেজ লিমিট হচ্ছে 100 GB যদি আপনি প্রিমিয়ামটা নেন, আর বিজনেস নিলে হচ্ছে 200 GB এরকম আর কি। তো আপনি একটা প্যাকেজ এখান থেকে চুজ করলেন, ধরেন আমি এখানে ক্লিক করলাম চুজ প্ল্যান। তো চুজ প্ল্যানে ক্লিক করলে আপনাকে হচ্ছে যে এই উইন্ডোতে নিয়ে আসবে। এখানে আসার পরে
আপনি এখান থেকে চুজ করতে পারেন। এবং হোস্টিংয়ারে আপনি যদি 12 মাস, 24 মাস অথবা 48 মাসের জন্য ডোমেন এবং হোস্টিং পারচেস করেন, সেক্ষেত্রে ডোমেনটা আপনি ফ্রিতে পাবেন। কিন্তু আপনি যদি 1 মাসের জন্য সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি ডোমেনটা ফ্রি পাবেন না। তবে যত বেশি পিরিয়ডের জন্য আপনি পারচেস করবেন, তত বড় ডিসকাউন্ট আপনি পাবেন। তো আপনি আপনার পছন্দ মতো প্যাকেজ এখান থেকে চুজ করে নেবেন এবং এখানে হ্যাবে কুপন কোডের এখানে জাস্ট লিখে দিবেন ProCoder BD। লিখে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবেন। দেখেন 82%, যদিও ওরা বলছে 80%, কিন্তু এখানে দেখাচ্ছে কত 82% ডিসকাউন্ট। এরপরে আপনি পেমেন্ট কমপ্লিট করে ফেললে আপনাকে হোস্টিংয়ারের এজ প্যানেলে নিয়ে যাবে। তো চলেন এখন আমি আমার হোস্টিংয়ার এজ প্যানেলে লগ ইন করি। তো আপনি যখন পেমেন্ট কমপ্লিট করবেন, আপনাকে এরকম হোস্টিংয়ারের এজ প্যানেলে নিয়ে আসবে, যেখান থেকে আপনি আপনার ডোমেন এবং ওয়েবসাইট সব সেট আপ করতে পারবেন। খুবই সিম্পল। তো এখন আমরা যেটা করব, আমরা এখানে হচ্ছে দারাজের জন্য একটা ওয়েবসাইট সেট আপ করবো প্রথমে। তো আমরা যাব ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিস্টে আপনি প্রেস করতে পারেন। এখানে আসলে আপনি এই মুহূর্তে আমার যা যা ওয়েবসাইট আছে সেগুলো আপনি দেখতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন ProCoderBD.com, ProCoderAcademy.com এবং AliHosn.com, তিনটাই হোস্টিংয়ারে হোস্ট করা। আর payments.ProCoderAcademy.com, এটা হচ্ছে আমার পেমেন্ট গেটওয়ে সেট আপ করার জন্য ProCoder Academy। তো আমরা এখন যেটা করব, এখানে প্লাস ওয়েবসাইটে ক্লিক করবো এবং ডেফিনেটলি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবো, যে কারণে আমরা ওয়ার্ডপ্রেস চুজ করবো। কিন্তু আপনি যদি চান, আপনি চাইলেও হোস্টিংয়ারের যে ওয়েবসাইট বিল্ডার আছে এটা ব্যবহার করতে পারেন। এটা AI দিয়ে ওয়েবসাইট বানায়। আমার কিন্তু চ্যানেলে এই টপিকে একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে আসবে। এই উইন্ডোতে আসলে আপনার যেটা করতে হবে, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য আপনার যে ক্রিডেন্সিয়াল লাগবে, যেমন ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড, সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে ইমেল অ্যাকাউন্ট এবং আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ক্লিক করব নেক্সট। তো নেক্সটে ক্লিক করলে এখানে হোস্টিংয়ার থেকে আপনাকে কিছু টেমপ্লেট সাজেস্ট করবে। আমরা বিল্ড ফ্রম স্ক্র্যাচে ক্লিক করব এবং আমরা বলবো, এখানে হোস্টিংয়ার থেকে আমাদেরকে বলছে যে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, কিন্তু আপনি কি অন্য কোনো থিম এখানে ইনস্টল করতে চান কিনা। ডিফল্টভাবে 2025 এটা ইনস্টল থাকবে। আপনি যদি চান আরও কোনো থিম ইনস্টল করতে পারবেন। আমরা অ্যাস্ট্রা ইনস্টল করব, কিন্তু আমরা সেটা ব্যাকএন্ড থেকে করব। এই কারণে আমরা দিলাম নেক্সট। এবং এখানে আসার পরে আপনাকে কিছু প্লাগইনের রিকমেন্ডেশন দিচ্ছে। আমরা এখান থেকে কোনো প্লাগইন ইনস্টল করব না, আমরা আনসিলেক্ট অল দিব, দিয়ে আমরা করব নেক্সট। এরপর এখানে আসলে আপনাকে ডোমেন দিতে হবে। এবং যেমনটা আমি বলছিলাম, আপনি যদি হোস্টিংয়ার থেকে 12 মাস, 24 মাস অথবা 48 মাসের প্যাকেজ নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ফ্রি ডোমেন পাবেন। তো আপনি এখানে এসে ডোমেন নেমটা সার্চ করবেন। যদি আপনার ডোমেনটা অ্যাভেলেবেল থাকে, কেউ অ্যাপ্রুভ না, মানে কেউ যদি অ্যাকোয়ার না করে থাকে, তাহলে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। আর আপনি যদি এমন একটা ডোমেন চুজ করেন যেটা অলরেডি কেউ না কেউ পারচেস করেছে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি সেটা পাবেন না। যেমন ধরেন ProCoderBD অলরেডি কেনা আছে। এখন আপনি যদি এখানে গিয়ে লেখেন ProCoderBD.com, এটা লিখে আপনি যদি এন্টার করেন, তাহলে দেখেন আপনাকে কি বলছে যে ডোমেইন কানেক্ট টু এ সাইট। কিন্তু আপনি চাইলে সাব ডোমেইন দিয়ে এটাকে কানেক্ট করতে পারেন। আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা যেহেতু দারাজের কপি করবো, আমরা এখানে লিখবো daraj.procoderacademy.com। তো দেখেন, আমরা যেহেতু দারাজের জন্য ওয়েবসাইট বানাবো, যে কারণে আমরা দারাজের জন্য একটা সাব ডোমেইন বানাবো। কোন ডোমেইনে বানাবো? ProCoderBD-তে। ProCoderBD আমার ডোমেইন যেহেতু কেনা আছে, কারণ এটা আমার জন্য ফ্রি। কিন্তু আমার যদি ProCoderBD না থাকতো, তাহলে আমি সেটা পারতাম না। তো আপনি এখানে আপনার পছন্দ মতো ডোমেইনটা আপনি চুজ করে কাজ করবেন। আমরা এখানে ফ্রি সাব ডোমেইন দিয়ে কাজ করব। তো এটা চুজ করলাম। চুজ করার পর এবার আমরা চলে যাব নেক্সটে। এখানে এখন হোস্টিংয়ার আমার জন্য ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবে এবং আমার ওয়েবসাইটটাকে সেট আপ করে ফেলবে এবং আমার ডোমেইন হোস্টিংয়ের সাথে কানেক্ট হবে, প্রোপাগেট হবে, DNS, এগুলো করতে একটু সময় লাগবে, মোটামুটি 5 থেকে 7 মিনিট। তো এই কারণে আমরা এখন যেটা করব, আমরা পরের কাজগুলো করব। তো এখন আমি আপনাকে কয়েকটা কথা বলে রাখি। আমি বিশ্বাস করি আপনি যদি আমার সাথে এই ভিডিওটা কন্টিনিউ করেন, আমি একদম সব বেসিকগুলো এখানে বলে দিব না। কেন? কারণ আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে যে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন, কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখবেন, কিভাবে আপনি ই-কমার্স শিখবেন। এগুলো প্রত্যেকটার উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে, যে কারণে এই ভিডিওতে আমি ওইসব টপিকে অত স্পেসিফিকভাবে কথা বলবো না। জাস্ট আজকের ভিডিওতে কাজ করার জন্য আমার যে যে টপিক নিয়ে কথা বলতে হবে সেগুলাই আমি বলবো। তো আপনার যদি এগুলো কোনোটাতে কনফিউশন থাকে, আমি আপনাকে রিকমেন্ড করবো একটু আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। ভিডিওগুলো আপনি ভিডিওস ট্যাবে গেলেই পেয়ে যাবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি এবং আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে, আমি চলে যাবো প্লাগইনে। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে যাব এবং হোস্টিংয়ার থেকে আমাদেরকে যে প্লাগইনগুলো দেয়, আমরা এই প্রত্যেকটা প্লাগইনকে একত্রে কি করব, ডিঅ্যাক্টিভ। তো সবগুলোকে একত্রে আমরা ডিঅ্যাক্টিভ করে ফেললাম। সবগুলোকে একত্রে সিলেক্ট করে আমরা এগুলো সবগুলোকে ডিলিট করে দেবো। তবে এখানে একটা কথা আছে, লাইট স্পিড ক্যাশ, এটা আপনি ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হবে, যেটা একটা ওয়েবসাইটের পারফরমেন্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আপনার ওয়েবসাইটে আপনি হয়তো কোনো ক্র্যাশ ইনস্টল করলেন না, যে কারণে দেখা যাবে যে আপনার ওয়েবসাইটটা অনেক স্লো হবে। এখানে ক্র্যাশটা কি, এটা একটু বলে রাখি। ক্র্যাশ হচ্ছে যে আপনি মনে করেন একটা ওয়েবসাইটে আপনি একবার ভিজিট করেছেন, তখন আপনার ওয়েবসাইটের যত রিসোর্স, যেমন ইমেজ, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলো কিন্তু অলরেডি আপনি একবার ডাউনলোড করেছেন, আপনার ব্রাউজারে সেগুলো আছে। তো পরের বার আপনি যখন আবার ভিজিট করবেন, তখন এগুলো আরেকবার করে ডাউনলোড করার কিছু নাই। তো তখন এগুলো ক্র্যাশ থেকে চলবে। এরকম আরও অনেক ফিচার আছে, আমি জাস্ট সহজে বললাম। তো যে কারণে দেখা যাবে কি, আপনি যদি একটা ওয়েবসাইট বারবার ভিজিট করেন, তখন দেখা যাবে সেকেন্ড টাইম বা থার্ড টাইম ভিজিটের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা অনেক দ্রুত কাজ করবে। তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার ওয়েবসাইট কিন্তু daraj.procoderbd.com হয়ে গেছে। এবং এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের স্ট্যাটাসটা একটু দেখতে চাই,
আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। কিন্তু আমরা এখন আমাদের দারাজের ওয়েবসাইটে যাই নাই, তো আমরা দারাজে যাব। আমরা আশা করি যে আমরা লার্নিং পারপাসে যেহেতু দারাজের ওয়েবসাইটটা কপি করছি, এজন্য দারাজ আমাদেরকে এটার জন্য কোনো কপিরাইট দিবে না। আচ্ছা, তো ডিআরএজে দারাজ, দেখেন কি একটা অবস্থা, এবার হবে। তো এখানে গিয়ে এবার আমরা কি করব, দারাজের ওয়েবসাইটে আমরা চলে আসলাম। আচ্ছা, তো এখানে আসার পরে আমরা এখন যেটা করব, কন্ট্রোল ইউ প্রেস করব, অথবা আপনি এখান থেকে ভিউ পেজ সোর্সে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করলে আমরা এখন এখান থেকে ওদের যে টাইটেল আছে, কন্ট্রোল এফ প্রেস করে আমি লিখব টাইটেল, এই যে টাইটেল। তো ওদের টাইটেলের এখানে ওরা দেখেন কোনো টেক্সটই দিয়ে রাখে নাই, হ্যাঁ, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনলাইন শপিং ইন বাংলাদেশ এরকম একটা কিছু লেখা আছে। তো আমরা আমাদের ওয়েবসাইটের এরকম একটা টাইটেল দিব। আচ্ছা, তো আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাব, সেটিংস থেকে জেনারেলে যাব। এখানে দেখেন দারাজের একটা লোগো আছে এবং এখানে দারাজের আরেকটা লোগো আছে, হ্যাঁ। তো আমরা প্রথমে একটু ফটোশপটা ওপেন করে নেই, কারণ আমাদের হচ্ছে লোগোগুলোকে একটু রেডি করতে হবে। তো আমি এখানে একটা স্ক্রিনশট নেই, এই যে এই লোগোটার, তো এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। আর হচ্ছে আমাদের এই যে ইমেজটা, এটাকে আমি সেভ ইমেজ করে নিব, মানে দারাজের যে লোগোটা সেটাকে আমরা ডেস্কটপে সেভ করে নিলাম। তো ফটোশপে চলে আসলাম, এখানে আমি ফাইল যাব, ফাইল থেকে নিউতে এসে এখানে আমরা উইন্ডোর মধ্যে এখানে আমরা বলে দিলাম হচ্ছে ধরেন 64x64 এই সাইজের আমার একটা ইমেজ লাগবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সাইট আইকন হবে। তো কোনটা সাইট আইকন হবে এটা আমি এখনই আপনাকে দেখাচ্ছি, তার আগে আমি স্ক্রিনশটটাকে এখানে নিয়ে আসি, এন্টার দিলাম এবং আমি যদি একটু জুম করি, আচ্ছা দেখেন এখানে স্ক্রিনশটের মধ্যে এই যে হলুদ আমার যে হাইলাইটারটা আছে এটাও চলে আসছে। তো আমি এটাকে এখান থেকে ডিসেবল করে দিই আপাতত, এবং আমরা আবার দারাজের ওয়েবসাইটে যাব এবং আমরা আবার হচ্ছে স্ক্রিনশট নিব এই যে এই লোগোটা, এবং আমরা ফটোশপের মধ্যে এবার আমরা নতুন যে স্ক্রিনশটটা নিয়েছি সেটাকে দিয়ে দিব, এবং আগেরটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার আমরা একটা কাজ করতে পারি, এখানে হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই কালারটাকে এখানে পেস্ট করে দেবো, তাহলে পুরোটার মধ্যে একই কালার চলে আসবে। আবার আপনি যদি বলেন যে না ভাই আমি চাই জাস্ট লোগোটা, সেক্ষেত্রে আপনি লোগোর লেয়ারটাকে সিলেক্ট করে আপনি চলে যাবেন হচ্ছে সিলেক্ট থেকে সাবজেক্ট। তো সাবজেক্টে গেলে জাস্ট আপনার এই লোগো যতটুকু এতটুকুই সিলেক্ট করবে। এরপর আমি যদি এখন এখানে এই যে ক্যামেরা বাটনে প্রেস করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে এরকম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিব এবং এখানে এসে আমরা এরকম একটা রেক্টেঙ্গেল আঁকবো। আঁকার পরে আমরা এখানে দেখেন বর্ডার রেডিয়াস অনেক বেশি আছে, এটাকে আমি করে দিলাম 5 পিক্সেল, তাহলে সবগুলো 5 পিক্সেল হবে এরকম। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যদি রিমুভ করে দেই তাহলে এটা এরকম হচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে আপনি একটু দারাজের ওয়েবসাইটে গেলে দেখেন, দারাজের ওয়েবসাইটে গেলে দেখেন জাস্ট লোগোটা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে আর কিছুই দেখা যাচ্ছে না। আপনি যদি এটা চান সেক্ষেত্রে আপনি চাইলে শুধু লোগোটা রাখতে পারেন, কিন্তু আমি চাই এই কালারটা সহ যাতে থাকে, যাতে করে নো ম্যাটার হোয়াট ইট ইজ, যদি সে ডার্ক মোডে তার ব্রাউজার থাকে অথবা লাইট মোডে, প্রত্যেকটাতেই যাতে আমার এই লোগোটা খুব সুন্দরভাবে দেখায়, এটা যদি আপনি চান তাহলে আপনি এভাবে দিতে পারেন। আর আপনি যদি বলেন যে ভাই দারাজ যেভাবে দিয়েছে সেভাবে চাই, তাহলে আপনি এভাবে ইমেজটাকে সেভ করবেন। তো আমরা একটা কাজ করি, আমরা দারাজের মতো করে সেভ করি। তো আমি এভাবে রেখে দিলাম, আমি আপনাকে সবগুলো অল্টারনেটিভই দেখাচ্ছি যাতে করে আপনার জন্য বুঝতে সুবিধা হয়। এবার আমি এটাকে সেভ করে নিলাম এভাবে, এবং এটাকে আমি আমার ডেস্কটপের মধ্যেই ফেভিকন নামে সেভ করে দিলাম। তো ফটোশপের কাজ আপাতত আমাদের আর দরকার নেই। এবার আমরা সরাসরি আমাদের ব্রাউজারে চলে যাব এবং আমরা এখন সেটিংস থেকে চলে যাব হচ্ছে জেনারেল। তো এখানে আসার পরে এখানে আমরা এখন লিখব দারাজ, এরপরে আমরা এখানে একটা এরকম মার্ক দিব, অথবা জাস্ট দারাজ লিখি আর ট্যাগলাইনের এখানে লিখি অনলাইন শপিং ইন বাংলাদেশ। এরপরে আমাদের এখানে সাইট আইকনের এখানে আমরা চুজ করব কোনটা, এই যে ফেভিকন এই ইমেজটা। তো এটাকে আমরা চুজ করে দিলাম এখানে, এবং আমরা সাইট আইকন দিব। আমরা এটা ক্রপ করব না, তাহলে দেখেন আমাদের স্যাম্পল দেখাচ্ছে এবং সেম স্যাম্পল যেরকম আছে এরকম। তো আমরা ক্রপ ইমেজে ক্লিক করলাম এখানে, তো ক্লিক করলে এটা এখানে সেট আপ হয়ে যাবে। এরপরে আমরা এখানে সেভ চেঞ্জ করব। তার আগে এখানে আমরা আরও কিছু ব্যাপার দেখব, যেমন এখানে আমাদের কিন্তু ইউজাররা লগ ইন করবে, তাই না? যে কারণে ইউজাররা লগ ইন করবে কি হিসাবে, সাবস্ক্রাইবার হিসাবে, এবং ডেট ফরম্যাট এরকমই হবে। তারপর আমাদের উইক স্টার্ট হয় হচ্ছে শনিবার। এরপর আমরা দিব সেভ চেঞ্জ। তো আমাদের এখানে প্রত্যেকটা সেটিং যখন সেভ হয়ে যাবে, এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ করি, দেখেন দারাজ অনলাইন শপিং স্টোর এরকম দেখাচ্ছে। আচ্ছা, তো আমাদের এখানে মোটামুটি বেসিক কাজ শেষ। এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব থিমে।
তো থিমে গেলে দেখেন এখানে অনেকগুলো থিম আছে, যেটা অলওয়েজ রিকমেন্ডেড সেটা হচ্ছে যে আপনি ওয়েবসাইটের মধ্যে যত অপ্রয়োজনীয় জিনিস থাকে এগুলো ডিলিট করে দিলেই ভালো। আপনি 2020 লেটেস্ট যে থিমটা, যেমন এখন আমি যখন রেকর্ড করছি তখন লেটেস্ট থিম হচ্ছে 2025, আপনি এটাই রাখবেন আর বাকি সবগুলো ডিলিট করে দিবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি অতিরিক্ত ফাইল রাখেন সেগুলো আপনার হোস্টিংয়ের স্পেস ইউজ করবে। কিন্তু একটা রাখবেন কেন? কোনো কারণে আপনি যে থিমটা ব্যবহার করছেন সেটা যদি মানে করাপ্টেড হয় বা ব্রোকেন হয়, তখন একটা ফলব্যাক হিসাবে লেটেস্টটাকেই পায়। তো সেক্ষেত্রে আপনি জাস্ট একটা দিয়ে রাখবেন, আর নাহলে আপনার ওয়েবসাইটে হোয়াইট স্ক্রিন চলে আসবে, যেটা ভয়ঙ্কর অবস্থা, এবং ওইটা ফিক্স করতে গেলে আপনার লাইফ অনেক সময় একদম ফাতা হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখানে ইনস্টলে ক্লিক করবো। আমার চ্যানেলে একটা ভিডিও কয়েকদিন আগেই পাবলিশ হয়েছে, যেটা হচ্ছে যে কমার্স ওয়েবসাইট বা কমার্সের জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করা আপনার জন্য ওয়াইজ হবে কি হবে না, আপনি ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আরও অনেক আইডিয়া আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো কমার্স ওয়েবসাইট বানাতে চান তো সেক্ষেত্রে সেটা কেমন হবে। তো কথা বলতে বলতে আমি এখানে একটা থিম ইনস্টল করে ফেলেছি, যেটা হচ্ছে অ্যাস্ট্রা থিম। এবার আমরা চলে যাব প্লাগইনে, প্লাগইন থেকে আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইনে, এবং এখানে আমাদের দুইটা প্লাগইন লাগবে, একটা হচ্ছে কমার্স। তো আমরা জাস্ট লিখলেই কমার্স চলে আসবে। তো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি, অ্যাক্টিভ একটু পরে করব, আগে অ্যাক্টিভ করে নেই। আচ্ছা, তো স্কিপ গাইডেড সেট আপ করেই এখান থেকে আমি লিখবো হচ্ছে, আপনি ঢাকা লিখলেই বাংলাদেশ চলে আসবে, কিন্তু আপনি অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে হলে আপনি সেই ডিস্ট্রিক্ট দিতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি। তো এখন কমার্সটা আমার জন্য সেট আপ হয়ে যাচ্ছে, এবং কমার্স সেট আপ হওয়ার সাথে সাথে কি হবে, আমার ওয়েবসাইটটা কমার্স এনেবল হয়ে যাবে। কমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, যেটা ব্যবহার করলে আপনার ওয়েবসাইটটা কীরকম হবে, একটা কমার্স ওয়েবসাইট হয়ে যাবে। তো আমরা অ্যাড নিউ প্লাগইনে আবার যাবো, এবং এখানে এখন আমরা লিখবো www লিখলেই হয়, পুরোটা লেখা লাগে না। এটা লিখলে আমরা হচ্ছে এই প্লাগইনটা ইনস্টল করবো, অ্যাডভান্স সার্চ। এটা ইনস্টল করলে কি হবে আমি আপনাকে বলি, এটা ইনস্টল হোক এফাকে বলি। যেমন ধরেন দারাজে গিয়ে আপনি একটা কিছু লিখে সার্চ করলে আপনাকে এখানে কিন্তু কিছু সাজেশন দেয়। হ্যাঁ, যেমন ধরেন আপনি এখানে একটা কথার কথা, এখন আপনি হয়তো একটা কাভার কিনতে চাচ্ছেন, মোবাইল কাভার। তো আপনি যদি MOVILE মোবাইল লিখলেই আপনাকে কিন্তু মোবাইল রিলেটেড আরও কাভার এখানে সাজেস্ট করে অটোমেটিক, কিন্তু এখন কেন করছেন আমি জানি না, নর্মালি এখানে কিন্তু সাজেস্ট করতে থাকে। তো এই সাজেশনের জন্য আমরা হচ্ছে এই প্লাগইনটাকে ইনস্টল করব। আরেকটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে AST। তো আপনি AST লিখলে এটা চলে আসবে, সেটা হচ্ছে অ্যাডভান্স শিপমেন্ট ট্র্যাকিং ফর কমার্স। এটা ইনস্টল করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে ওই যে আমি আপনাকে বললাম ট্র্যাকিং সিস্টেম এনেবল করার জন্য। তো আপনি এটাকে ইনস্টল করে নিলাম, মানে এরপর আপনি এটাকে ইনস্টল করতে পারেন। তো এটাকেও আমি অ্যাক্টিভ করবো একটু পরে, তার আগে আমরা এলিমেন্টর ইনস্টল করব, এবং এলিমেন্টর হেডার ফুটার এটাও ইনস্টল করব। তো অনেকগুলো প্লাগইন ইনস্টলের ক্ষেত্রে সবসময় যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি ওয়েল নোন যে ডেভেলপার আছে ওইসব ডেভেলপারদের প্লাগইনগুলো ব্যবহার করবেন, আদারওয়াইজ আপনি কিন্তু অনেক ঝামেলায় পড়বেন। কিরকম ঝামেলা? অনেক প্লাগইন দেখবেন যে হয়তো 200-300 রিভিউ আছে বা অল্প কিছু অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। দেখেন এলিমেন্টরের ইনস্টলেশন কত, 10 মিলিয়ন প্লাস। এই যে আমি অ্যাডভান্স এলিমেন্টর হেডার ফুটার ইনস্টল করেছি, এটা 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল। এরকম প্লাগইনগুলো যখন আপনি ব্যবহার করবেন আপনি এদেরকে কনফিডেন্টলি ব্যবহার করতে পারেন, কারণ এইসব টিম কন্টিনিউয়াসলি থিমটাকে বা আপডেট করবে, এবং এদের এখানে যারা ডেভেলপার এরা অনেক ভালো ডেভেলপার, যে কারণে তারা কোডটা অনেক সুন্দরভাবে লিখবে এবং আপনার ওয়েবসাইটের যে মূল ফান্ডামেন্টালস সেখানে কোনো ইফেক্ট হবে না। কিন্তু যদি আপনি ছোট কোনো ডেভেলপার টিমের থেকে ব্যবহার করার বানানো প্লাগইন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা কিন্তু স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাদের ব্যাড কোডের কারণে, তাদের ব্যাড কোডিং স্ট্রাকচারের কারণে আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। এজন্য আপনি যখনই কোনো একটা প্লাগইন ব্যবহার করবেন চেষ্টা করবেন ওয়েল নোন ডেভেলপার টিমের প্লাগইন ব্যবহার করতে। কিভাবে বুঝবেন? তাদের যে অ্যাক্টিভ ইনস্টলেশনটা দেখবেন, যখন দেখবেন অন্তত 50,000 1 লাখের উপরে অ্যাক্টিভ ইউজার আছে, প্লাস হচ্ছে অনেক বেশি 5 স্টার রেটিং বা রেটিংগুলো আছে ভালো, তাদেরগুলো দেখে আপনি এটা ব্যবহার করবেন। আর আমাদের এখানে আরেকটা প্লাগইন লাগবে ফাইনাল, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। তো কন্ট্যাক্ট ফর্মের জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি হচ্ছে বিটফর্ম টিম বাংলাদেশি, ওরা অনেক ভালো কাজ করছে এবং আমার ওদের প্লাগইনগুলো অনেক ভালো লাগে। ওদের অনেকগুলো প্লাগইন আছে, আমার চ্যানেলে প্রায় প্রত্যেকটারই ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমাদের উচিত আমাদের বাংলাদেশি ডেভেলপার টিমদেরকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করা। তো আমি সবগুলো প্লাগইন ইনস্টল করে নিয়েছি, এখন আমি সরাসরি আমাদের ইনস্টলড প্লাগইন লিস্টে চলে যাব এবং এখান থেকে এখন আমি একটা একটা করে প্রত্যেকটাকে অ্যাক্টিভ করে নিব। ডিসমিস, এটা কেটে দিলাম এখান থেকে। বিটফর্ম ইনস্টল, তারপর এখানে এলিমেন্টর ইনস্টল, এরপর এলিমেন্টর হেডার ফুটার ইনস্টল। তো সবগুলো ইনস্টল করে ফেলেছি। এখানে আমাদেরকে এখন বলছে আমরা এখন রিভিউ দিব না, তো আমরা এগুলো স্কিপ করে রাখি আপাতত। এরপর আমরা এখন যেটা করব স্টেপ বাই স্টেপ। প্রথমত আপনি দেখেন আমাদের দারাজের মধ্যে যদি আপনি যান অনেক প্রোডাক্ট আছে, তাই না? তো এত প্রোডাক্ট আমরা কিভাবে সেট আপ করবো?
তো এখানে একদম দেখেন আনলিমিটেড প্রোডাক্টের দ্বারা যেত প্রোডাক্টের কোনো অভাব নেই, সেটা আপনারা অলরেডি জানেন। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওদের যে বিকাম এ সেলার সেভ মোর অন অ্যাপ, আমরা এখান থেকে যেটা করতে পারি শপ অল প্রোডাক্টসে ক্লিক করি, ক্যাটাগরিতে যাব এবং এখান থেকে আমরা ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এবং আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজ এই জাতীয় কিছু একটাতে ক্লিক করে আমরা এই টাইপের প্রোডাক্টগুলাই অ্যাড করবো আর কি আমাদের ওয়েবসাইটের মধ্যে। হ্যাঁ, তো স্যাম্পল হিসাবে আমরা হচ্ছে যে ধরেন কম্পিউটার অ্যাক্সেসরিজ এই ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে ব্যবহার করব। তো এই জন্য আমি হচ্ছে এখানে আসলাম এবং আমরা কমার্সের এখানে যে প্রোডাক্টের এখানে আমরা একটা ক্যাটাগরি তৈরি করব, যে ক্যাটাগরিকে আমরা নাম দিলাম কি কম্পিউটার অ্যাক্সেসরিজ। হ্যাঁ, তারপরে আপনি এটা ডিফল্টভাবেই রাখলেন, এটা ডিসমিস করে দিলাম আমরা। এরপরে আপনি এখানে কম্পিউটার অ্যাক্সেসরিজের জন্য কোনো ইমেজ যদি আপনি দিতে চান আপনি সেটাও দিতে পারবেন। তো আমরা এখান থেকে ধরেন এই যে কিবোর্ডটা নেই, তো কিবোর্ডের এই যে ইমেজ যেটা আছে এটাকে আমি সেভ করি। আচ্ছা, ওরা ইমেজ সেভ করতে দেয় না। হ্যাঁ, তো এখানে ওরা ট্র্যাকার বসায় রাখছে। আচ্ছা, তো আমরা ইমেজের ইউআরএল পেয়ে গেছি, আমি ইমেজটাকে এখান থেকে সেভ করে নিলাম। তারপর আমরা এখানে গিয়ে এই যে আপলোড ইমেজের এখানে আমরা আপলোড করব ইমেজটা, এই যে মাউসের ইমেজটা। তো তাহলে এবার আমরা এটাকে সেভ করি। তো সেভ করলে দেখেন কম্পিউটার অ্যাক্সেসরিজ নামে আমাদের এখানে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এবার আমি অ্যাড নিউ প্রোডাক্টে যাব এবং এখানে এই যে কিবোর্ড মাউস কম্বো, তো এই পুরো টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা হচ্ছে এই যে দেখেন ওদের যে কিবোর্ড মাউস কম্বোর এখানে আরেকটা ইমেজ আছে, তো এটা হচ্ছে সেই ইমেজটা, আমরা ইমেজটাকে সেভ করে নিই। তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আপনি একটু দেখেন ওদের এখানে এটা ডিটেল কি দিয়েছে, যে প্রোডাক্ট ডিটেলস। তো এখান থেকে আমরা এই ডিটেলটা কপি করে নিলাম, এটা আমাদের ওয়েবসাইটে আমরা পেস্ট করে দিব এখানেও এবং এখানেও। আচ্ছা, তারপর এরা এখানে আমাদেরকে আরও কিছু ব্যাপার বলেছে, যেমন এটার প্রাইস কত, 1200 টাকা, এখন হচ্ছে 560 টাকা। তো এই যে দেখেন এটা হচ্ছে রেগুলার প্রাইস কত 1200 টাকা, আর সেল প্রাইস হয়েছে কত 560 টাকা। তো আপনি এটা এখানে দিয়ে দিলেন। এটার ক্যাটাগরি কি কম্পিউটার অ্যাক্সেসরিজ। এরপরে এটার প্রোডাক্ট ইমেজ হবে কোনটা, এই যে এই ইমেজটা। আর গ্যালারির জন্য আমরা এই যে ইমেজটা এটাও দিয়ে রাখি। এখানে আপনি চাইলে ব্র্যান্ড সিলেক্ট করে দিতে পারেন, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট। হ্যাঁ, তো এরা কি কোনো ব্র্যান্ড দিয়েছে, এটার কোনো ব্র্যান্ড ওরা বলে নেই, আপনি চাইলে ব্র্যান্ড সেট আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলো সব যখন সেট আপ হয়ে যাবে মোটামুটিভাবে তখন আপনি পাবলিশ করতে পারেন। এবং পাবলিশ করার পর এখন এই লিঙ্কে যদি আমরা যাই তাহলে দেখেন এই যে আমাদের এই প্রোডাক্টটা আসছে এবং এই যে প্রোডাক্টের ইমেজও আছে এবং এখানে সব ডিটেল আছে এবং এই যে প্রাইস সব এখানে দেখা যাচ্ছে। তো ইমেজ মানে প্রোডাক্ট সেট আপ করা সব ক্ষেত্রে একই রকম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ভিডিওটাকে এখন আমি এখানে অফ করব এবং আমি এখন কন্টিনিউয়াসলি প্রোডাক্ট রেকর্ড করতে থাকবো, মানে অন্তত 10-12টা প্রোডাক্ট অ্যাড করে তারপরে আমরা আবার শুরু করব, কারণ যেহেতু এটা সেম এবং রিপিটেটিভ প্রসেস আমার মনে হয় না এটা সেভাবে দেখানোর কিছু আছে। দেখা হচ্ছে 5 মিনিট পর। যদিও বলেছিলাম 5 মিনিট লাগবে, কিন্তু অনেক বেশি সময় লেগেছে, দারাজের প্রোডাক্ট অ্যাড করা একটু ঝামেলা। আচ্ছা, এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রথমত আমরা হচ্ছে আমাদের কমার্সের ড্যাশবোর্ডে চলে যাই, কারণ আমাদের কমার্সে এখনো কনফিগার করা হয়নি। তো প্রথমত আমরা দেখেন এখানে কাস্টমাইজ ইওর স্টোর, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে বলতেছে যে তুমি কাস্টমাইজারে যায় তোমার থিমটাকে একটু কাস্টমাইজ করো। তো আমরা এটার কাস্টমাইজেশনটা আলাদাভাবে পরে করব, যে কারণে আমরা আপাতত এখান থেকে ব্যাক করে চলে আসলাম। এরপর আমাকে বলছে যে তুমি প্রোডাক্ট অ্যাড করো, যেটা আমার করা হয়ে গেছে। তো এখানে আসলাম, যদি এখনো বলে তাহলে আমরা এটা নিয়ে কাজ করবো না, আমরা পরে যাবো। আচ্ছা, গেট পেইড, এখানে গেলাম। এখানে আমাকে বলছে পেমেন্ট মেথড সেট আপ করতে, তো আমি ক্যাশ অন ডেলিভারি অ্যানেবল করলাম এবং আমি হচ্ছে আবার একটু প্লাগইন সেকশনে যাই, আমাদের প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। তো এখানে আপনি যদি চান যে আমার ইউজাররা অটোমেটিক পেমেন্ট করতে পারবে, তারা বিকাশ, নগদ এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবে, যদি এটা আপনি চান তাহলে আপনি একভাবে পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারেন, আরেকটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে সেট আপ। এখন আপনি যদি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আপনি আপনার ট্রেড লাইসেন্স দিয়ে এবার আপনি যদি এসএসএল কমার্সের থেকে সাবস্ক্রিপশন নেন তাহলে যেটা হবে তারা প্রতি রোববারে আপনার পেমেন্ট দিয়ে দিবে। তখন শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনাল পেমেন্টও তখন আপনি নিতে পারবেন এবং বাংলাদেশের সব ধরনের যত রকম পেমেন্ট গেটওয়ে আছে সবগুলো সাপোর্ট আপনি পাবেন। এর বাইরে আপনি তখন বিকাশ, নগদের এজেন্ট ব্যাংকিং চালু করতে পারবেন এবং এজেন্ট ব্যাংকিং যখন আপনার থাকবে তখন সেই অ্যাপের মধ্যে এপিআই থাকে, সেই এপিআই কানেক্ট করলেও আপনি অটোমেটিক পেমেন্ট নিতে পারবেন। আর আপনি যদি বলেন যে আমি ম্যানুয়ালি পেমেন্ট চাই সেক্ষেত্রে আপনি এখানে গিয়ে সার্চ করতে পারেন, যেমন আমি যদি এখানে লিখি বিকাশ,
তো বিকাশ লিখে সার্চ করলে আপনি বিকাশের অনেকগুলো প্লাগইন এখানে পাবেন। তো এর মধ্যে আমি আপনাকে এই প্লাগইনটা রিকমেন্ড করব। এটা হচ্ছে আব্দুল্লাহ আল নাহিয়ান, আমাদের নাহিয়ান ভাইয়ের প্লাগইন। এবং এই প্লাগইনটা আমি দেখেছি, আসলে অনেকগুলো প্লাগইন আমি ব্যবহার করে দেখেছি, খুব একটা ভালো সার্ভিস দেয় না। এটা খুব ভালো, কিন্তু এটা ম্যানুয়ালের জন্য আর কি। ম্যানুয়াল আপনি এটা এখানে এনেবল করবেন, আমি আপনাকে একটু এটার প্রসেসটা দেখাবো। তো এটা এনেবল করে আমি অ্যাক্টিভ করে নিলাম, ম্যানুয়াল পেমেন্ট এটা। তো এটা করার সময় আপনি এখানে অ্যাক্টিভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করবেন। তো এখানে আসলে এখানে দেখেন আপনার এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় প্রত্যেকটার এখন আপনাকে এখানে কি দেখাচ্ছে, সবগুলোর স্ট্যাটাস কি ইনঅ্যাক্টিভ। তো আপনি এখানে এডিটে প্রেস করবেন, এডিটে প্রেস করে এনেবল বিকাশ পেমেন্ট করবেন। এখানে পে উইথ বিকাশ, তারপরে এখানে আপনি সিলেক্ট করতে পারেন পার্সোনাল। এজেন্ট সিলেক্ট করলে আপনি এখানে এজেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবেন, আমরা পার্সোনাল সিলেক্ট করলাম। তারপর আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, ধরেন আমি একটা নাম্বার দিলাম 017 তারপরে 4 বা 717 তারপরে হচ্ছে 1234567। তো এরপরে আমি অ্যাপ্লাই দিলাম এবং বিকাশের যে চার্জ আছে সেটা, বিকাশের চার্জ হচ্ছে 2%, আমরা 2% দিয়ে সেভ চেঞ্জ করি। তো বিকাশ অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিকাশ পেমেন্ট মেথডটা আপনার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। একইভাবে আপনি যদি ওই প্লাগইনটাতে আবার যান, সেখান থেকে আপনি প্রত্যেকটা এরকম এনেবল করতে পারবেন আর কি। আমি যদি একটু আবার যাই প্লাগইনটাতে, যে এখান থেকে আমরা যাব সেটিংসে, সেটিংস থেকে দেখেন এখন বিকাশ অ্যাক্টিভ। একইভাবে আপনি যদি নগদ অ্যাক্টিভ করতে চান, আপনি নগদের জন্য আবার এখানে হচ্ছে এনেবল নগদ পেমেন্ট, তারপরে এখানে নগদ পার্সোনাল, আপনার ফোন নাম্বারটা আপনি এখানে দিবেন 01717123456 দিয়ে আমি নগদের জন্য চার্জ দিলাম 2% দিয়ে, এরপরে আমি এটাকে সেভ করলাম। তাহলে কি হলো, আমার এখানে বিকাশ এবং নগদ দুইটাই কিন্তু এনেবল হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট। আমরা যদি একটু প্রোডাক্টে যাই, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যাই, সেখান থেকে আমরা যদি ভিউ প্রোডাক্টে যাই, যে কোনো একটা প্রোডাক্টে, এখানে এখন আপনি অ্যাড টু কার্ট করতে পারবেন। ভিউ কার্টে যদি যান, এখান থেকে আপনি এখন প্রসিড চেক আউটে যদি যান, এখান থেকে দেখেন যে ক্যাশ অন ডেলিভারি ইউজার চুজ করতে পারবে, একই সাথে সে বিকাশ এবং নগদ এগুলোও কি করতে পারবে, চুজ করতে পারবে। দেখেন চুজ করে সে তার ফোন নাম্বার এবং ট্রানজাকশন আইডি দিবে যেখান থেকে সে টাকা পাঠিয়েছে, দিয়ে প্লেস অ্যান্ড অর্ডার করবে। আপনি ব্যাকএন্ড থেকে সেটা চেক করবেন যে সে আসলে ওটা কিনেছে কিনা, যদি কিনে আপনি ব্যাকএন্ড থেকে সেটাকে অ্যাপ্রুভাল করে দিবেন, এরকম আর কি। তো আমরা এই অর্ডারের প্রসেসটা দেখব, কিন্তু আমরা আপাতত পেমেন্ট মেথডটা বা পেমেন্ট গেটওয়েটাকে সেট আপ করে নিই। এরপরে এখানে আমাদের আরও কিছু কাজ আছে, যেমন হচ্ছে কালেক্ট ট্যাক্স সেল। তো এখানে আসলে আপনি আপনার স্টোরের যে লোকেশন সেটা দিবেন, ধরেন আমি দিলাম হচ্ছে মিরপুর, আর পোস্ট কোড হচ্ছে 1216, তারপরে সিটি হচ্ছে ঢাকা। এখানে আপনি আপনার স্টোরের অ্যাকচুয়াল যে অ্যাড্রেসটা সেটা দিবেন এবং কনফিগার হচ্ছে ট্যাক্স রেট, এই ট্যাক্স রেটটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এগুলো কিভাবে আপনি কনফিগার করবেন, এটা হচ্ছে আমার কমার্সের যে সেটিং আছে, কমার্সের যে ক্র্যাশ কোর্স, সেখানে আমি এগুলো নিয়ে ডিটেলে বলেছি যেহেতু, সে কারণে এখানে আর এটা নিয়ে আলাদা করে কথা বলবো না। তো এখন আমরা যদি এখান থেকে আবার একটু ব্যাক করি, এখানে হচ্ছে লঞ্চ ইওর সাইট। তো এখানে আসলে আপনি একটা জিনিস দেখেন, আমরা ব্যাক করলে আমাদের এটা হচ্ছে এখন কি লেখা, কামিং সুন। আমরা এখানে ক্লিক করে এটাকে এখন আমরা যদি লাইভ করে দেই, তাহলে আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে। তো আমাদের কমার্সের কনফিগারেশন শেষ। এবার আমরা হচ্ছে এলিমেন্টরের সেটিংসে যাব, হোমে যাব। তো এলিমেন্টরের হোমে যদি আমরা যাই, এখান থেকে আপনি দেখেন আমরা এখান থেকে যাব সেটিংসে, এলিমেন্টরের সেটিংস। আমরা চাই এলিমেন্টরটা পোস্ট এবং পেজ এই দু জায়গাতেই থাকুক। প্রোডাক্ট পেজেও আপনি যদি এলিমেন্টর দিয়ে কনফিগার করতে চান, আপনি তখন এটা দিতে পারেন, আমরা দরকার নেই। কিন্তু আপনি যদি চান যে আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একদম কাস্টমাইজড হবে, যেমন অ্যাপেলের ওয়েবসাইটে কীরকম হয়, একটা কাস্টমাইজড একটা পেজ থাকে প্রত্যেকটা প্রোডাক্টের, আপনি যদি এরকম চান তাহলে আপনি সেটা প্রোডাক্ট পেজের জন্য এলিমেন্টর দিতে পারেন। হ্যাঁ, তো এটা আমাদের আপাতত দরকার নেই। আমরা ইন্টিগ্রেশন যাব অ্যাডভান্সের এখান থেকে আমরা ফন্টসম ভার্সন 4 এর লোগোগুলো আমাদের লাগবে, আর আপাতত আর কিছু দরকার নেই। তো আমরা এগুলোকে এখান থেকে সেভ করে দিলাম। তো তাহলে আমাদের এগুলো মোটামুটি কাজ শেষ। এবার আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। তার আগে আমরা মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর এবার আমরা একটু দারাজের ওয়েবসাইটে যাই। এই যে এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখেন ওদের মেনু আছে কয়টা। ওদের এই যে হোমের মধ্যে এখানে একটা মেনু আছে যেখানে বলা আছে সেভ মোর অন অ্যাপ, মানে অ্যাপের লিঙ্ক আছে, তারপরে বিকাম এ সেলার, তারপরে হেল্প অ্যান্ড সাপোর্ট, লগ ইন, সাইন আপ এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর এখানে দেখেন এটা হচ্ছে একটা কার্ট এবং একটা সার্চ, এপাশে হচ্ছে লোগো, এটুকুই, আর কিছু নেই। তাহলে আমাদের হচ্ছে এই যে একটা নেভিগেশন মেনু, এটা আমাদের লাগবে। তো আমরা এখানে যে টেক্সটগুলো আছে প্রত্যেকটাকে এখান থেকে আমরা কপি করে নিলাম এবং আমরা হচ্ছে এই যে ট্রান্সলেশন পেজে এসে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে এগুলোকে অনায়াসে কপি পেস্ট করতে পারবো আর কি। তো নেভিগেশন মেনুর এখানে এসে আমরা লিখলাম সাব মেনু বা মেইন মেনু, এটা কিন্তু মেইন মেনু না, হ্যাঁ, মেইন মেনু দিয়ে দেই, দিয়ে প্রাইমারি মেনু হিসাবে আমরা সিলেক্ট করতে পারি, করে ক্রিয়েট মেনু করি। করার পর আমরা আপাতত যেটা করব সেটা হচ্ছে সবগুলো কাস্টম লিঙ্ক দিয়ে রাখবো, যেমন হচ্ছে সেভ অ্যান অ্যাপ। এখানে আমাদের এখনো অ্যাপের কোনো লিঙ্ক নেই, তো এই জন্য আমরা এটাকে সেভ অ্যান অ্যাপ দিয়ে রাখলাম। তারপর আছে কি বিকাম এ সেলার, এটা নিলাম।
নেওয়ার পর এই বিকাম এ সেলারের জন্য কিন্তু পেজ আছে আমাদের। ভিউ অলে যদি যাই, এই যে মাই অ্যাকাউন্ট, এখানে এটাকে আমরা অ্যাড করতে পারি, কিন্তু মাই অ্যাকাউন্টের পরিবর্তে এটা হবে কি বিকাম এ সেলার। হ্যাঁ, তো এখানে আমরা এখন সেভ করতে পারি এটা। এরপরে আমাদের আর কি আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট, এটা একটা পেজ হবে। তো আমরা এটাকে এখান থেকে কেটে নিলাম। আপাতত আমরা এটাকে কাস্টম লিঙ্ক করে রাখি, আমরা একটা পেজ বানিয়ে সেই পেজের মধ্যে এটাকে আমরা সেট আপ করে দিব। তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট দিলাম, তারপরে আছে কি আমাদের লগ ইন অ্যান্ড সাইন আপ, এটা এই দুইটা একটা পেজ। তো এটার জন্য আমাদের পেজ আছে, পেজটা হচ্ছে কোনটা, মাই অ্যাকাউন্ট। তো মাই অ্যাকাউন্ট পেজটাকে আমরা নিলাম, নেওয়ার পর এখানে এসে আমরা এটাকে চেঞ্জ করে লগ ইন অ্যান্ড সাইন আপ করে দিলাম। আচ্ছা, তারপর আমরা এটাকে কি করলাম, সেভ করে দিলাম। তো আমাদের একটা নেভিগেশন মেনু হয়ে গেল। এরপরে আমরা একটু দেখি ওদের হোম পেজে, আমরা যদি একটু হোম পেজে যাই, এখানে আর কোনো নেভিগেশন মেনু নাই। এখানে ক্যাটাগরিজ, এখানে আপনার ক্যাটাগরিগুলো দেখতে পারবেন। আচ্ছা, এই পেজের শর্টকাটগুলো এখানে আছে, কিন্তু আদারওয়াইজ ওদের এখানে আর কোনো মানে মেনু নাই। হ্যাঁ, আমরা যদি এখানে যাই, এখানে গেলে দেখেন এখান থেকে ওদের কিছু মেনু আছে বা বাম পাশে কিছু পেজ আছে, কিন্তু ওভারঅল ওদের এখানে কিন্তু সেরকম কোনো মেনু নাই। তো যে কারণে ওদের যেহেতু আর কোনো মেনু নাই, আমরাও আর কোনো মেনু এখানে সেট আপ করবো না। আমরা যেহেতু এখানে হুবহু ওদের ওয়েবসাইটটাকেই কপি করার কথা ভাবছি আর কি। তো হলো আমাদের নেভিগেশন মেনু বানানোর কাজ শেষ। এবার আমরা চলে যাব হচ্ছে কাস্টমাইজে। তো কাস্টমাইজে আসার পরে আপনি একটু দেখেন, এই যে ওরা একটা কালার এখানে ব্যবহার করেছে, আমরা আবার একটু হাইলাইটারটাকে ডিসেবল করি। এরপর আমরা এখান থেকে হচ্ছে এই যে কালার পিকার দিয়ে এখান থেকে আমরা হচ্ছে এদের যে অ্যাকচুয়াল কালারটা, এই কালারটাকে আমরা কপি করে নিই। এটা হচ্ছে দারাজের কালার। তো এখানে আসলাম, আসার পর আমরা এখন যাব গ্লোবালে। গ্লোবাল থেকে আমরা যাব কালারে। কালার থেকে এই যে ফার্স্ট কালার, এখানে হচ্ছে এই যে ব্র্যান্ড কালার যেটা, এটাকে আমরা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিলাম, ওদের এই একটা কালার নিলাম। এরপরে এখানে আমরা একটু দেখি আর কোনো কালার কি ওরা ব্যবহার করেছে। আপনি দেখেন আর কিন্তু কোনো অ্যাকচুয়ালি কালার নাই। হ্যাঁ, কালার জাস্ট এই একটাই। তো যেহেতু একটাই কালার, তাহলে আমরা একটাই রাখলাম, এবং লিঙ্কে যখন হোভার করবে তখন সেটা ব্ল্যাক কালারের হবে। আর অ্যাকসেন্টের জন্য এটাই থাকলো, এখানে আপাতত আর তেমন কিছু নাই। তো আমরা এটাকে এভাবে রেখে পাবলিশ করলাম। আচ্ছা, এবার আমরা যদি একটু ব্যাক করি, এখানে দেখেন এই যে সাইটের ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে সাইট ব্যাকগ্রাউন্ড কালারটা। হ্যাঁ, তো আপনি এখানে আসলে এখান থেকে আপনি যে কালারটা দিবেন সেটা হবে আপনার সাইট ব্যাকগ্রাউন্ড কালার। আমি চাই এই যে অরেঞ্জের মধ্যে একটু লাইট অরেঞ্জ টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার হোক, এর ফলে দারাজের যে একটা ভাইভ, ওই ভাইভটা আমাদের পুরো ওয়েবসাইটেই থাকবে, একটু হালকা অরেঞ্জ এরকম আর কি। আমি এটাকে ওইখানে সেভ করে নিলাম। দারাজের ওয়েবসাইটে আপনি আসলে দেখেন ফন্টগুলো নিয়ে ওরা খুব একটা কাজ করে নাই, বেসিক ফন্টই ব্যবহার করেছে। আপনি যদি তারপরেও দেখতে চান যে ওরা আসলে কি ফন্ট ব্যবহার করেছে, আপনি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলে বাম পাশে এখানে একটু স্ক্রল ডাউন করলেই আপনি ওরা কি ফন্ট ব্যবহার করেছে সেটা আপনি দেখতে পারবেন। আমরা একটু দেখি যে ওরা আসলে এখানে কি ফন্ট ব্যবহার করেছে। ও দেখেন ওরা রোবোটো রেগুলার ব্যবহার করেছে ফন্ট। তো আমরা কাস্টমাইজে যাব, এখান থেকে এখন আমরা ব্যাক করব। ব্যাক করে আমরা যাব টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফিতে যাওয়ার পরে এই যে বডি ফন্ট, এখানে আমরা সার্চ করব হচ্ছে রোবোটো। তো ওরা রোবোটো ব্যবহার করেছে, আমরাও রোবোটো ব্যবহার করব। তারপর এখানে হেডিংয়ের জন্য যে ফন্ট, এটাও রোবোটো। তো এটাও আমরা রোবোটো সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে এখানে আপাতত আর আমাদের কিছু করা লাগবে না, পাবলিশ। তারপর আমরা আবার ব্যাক করব। এখানে আর আছে কি আমাদের কন্টেইনার। তো কন্টেইনারের মধ্যে আমরা কন্টেইনার লেআউটটা এরকমই রাখলাম, এবং আচ্ছা আমরা এটা আনবক্সড করে দিই। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনি একটু দেখেন, এই যে বক্স করলে লেআউটটা এরকম মানে বক্সের স্টাইলে হবে, আর আনবক্স করলে সব কিছু ফ্ল্যাট হবে। আমার কাছে মনে হয় বক্স থাকলেই ভালো। আর এখানে ওরা হচ্ছে কতটুকু উইডথ দিয়েছে এটা আমরা একটু দেখতে চাচ্ছি, যে কারণে আমরা এখান থেকে দেখেন 1188 পিক্সেল ওরা উইডথ দিয়েছে। আমার মনে হয় যে 1200 পিক্সেল উইডথ ঠিক আছে, আপনি এখান থেকে 1188 করতে পারেন। আমার মনে হয় 1200 পিক্সেলটা স্ট্যান্ডার্ড, তো আমরা এটাকে 1200 পিক্সেলই রাখবো। রেখে আমরা এবার এটাকে এখান থেকে ব্যাক করলাম। আচ্ছা, কাস্টমাইজে এখানে আমাদের আরও কিছু কাজ বাকি আছে, যেমন এখানে হচ্ছে আমাদের জেনারেল থেকে আমরা যাব বাটনে। তো বাটন থেকে আপনি কি ধরনের বাটন, আপনি একটু দারাজে গেলে দেখেন দারাজে যে বাটনগুলো আছে, আমরা যে কোনো একটা পেজে যদি যাই, এটা লাগবে না, এটা কেটে দিই। বাটনগুলো কেমন দেখেন, স্কোয়ার টাইপের বাটন। হ্যাঁ, এবং তাহলে আমরাও এখানে ব্যবহার করব কি বাটন, এরকম স্কোয়ার বাটন। এবার বাটনের জন্য যে টেক্সটের কালার, এটা হবে কি হোয়াইট, হোভার করলেও কালারটা হবে হোয়াইট, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এটা, আর যখন হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। তারপর বর্ডারের জন্য কোনো কালার হবে না, ফন্ট আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। আমরা এখানেও সেট আপ করে দিব রোবোটো।
সব যখন কনফিগার হয়ে যাবে, এই যে এখানে আপনি এটা কনফিগার করতে পারেন। আমি লেফট রাইটে এটাকে আসলে 30 পিক্সেল পছন্দ করি, একটু মোটা, একটু মানে দেখতে সুন্দর হবে বাটনগুলো আর কি। তো আমি এটা প্রত্যেকটা এখান থেকে সেভ করে দিলাম। তাহলে আমাদের এখন আমরা যদি সব পেজে যাই তাহলে আপনি বাটনগুলো দেখতে পারবেন আর কি। তো আমাদের এটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমাদের কাজ এখন মোটামুটি বেসিক যে কাস্টমাইজেশন সেটা হয়ে গেছে। কিন্তু একটা কাজ করি আমরা, এবার এখান থেকে কালারে যাই, কালার থেকে এই যে কালারটা আছে এই কালারের এই কোডটা এখান থেকে আমরা কপি করে নেই এবং আমরা আবার মাউস পয়েন্টার হাইলাইটারটাকে এনেবল করে দিই। আচ্ছা, তারপর আমরা এবার এখান থেকে ব্যাক করে বের হয়ে যাব এবং আমরা এখন চলে যাব এলিমেন্টরে। এলিমেন্টর থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাগইনে যাব। তো প্লাগইনে যাওয়ার পর আমরা একটু আগে তো সবগুলো প্লাগইন এনেবল করে নিয়েছি। এই যে এলিমেন্টর হেডার ফুটার, আমরা এখানে যাব। এখানে যাবার পর আমরা এখানে অ্যাড নিউতে প্রেস করব এবং আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের হেডারটা বানাবো। তো এখান থেকে টেমপ্লেট চুজ করব, এলিমেন্টর ফুল উইডথ, টাইপ সিলেক্ট করব হেডার এবং ডিসপ্লে অন এন্টার ওয়েবসাইট, রোল হবে অল ইউজার, সবার জন্য। এবার আমি এটাকে পাবলিশ করলাম। এখন হেডারটা কি? হেডার হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে, যেমন দারাজের ওয়েবসাইটে আপনি দেখেন, আপনি যে ওয়েবসাইটে যান না কেন, এই যে কমলা কালারের যে এরিয়াটা, এটা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটেই একই রকম, মানে প্রত্যেক পেজে আপনি যে পেজে যান সব পেজে একই রকম। এটা আপনি যদি অন্য কোনো পেজে যান, যেমন ধরেন আমি যদি এই পেজে যাই, আপনি দেখেন এটুকু অংশ এটাকে বলে হেডার, আর এই যে নিচে আপনি যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুটার। তো আমরা হেডার এবং ফুটার এই দুইটা আগে রেডি করে ফেলবো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব এখানে সাইট সেটিংয়ে এবং গ্লোবাল কালার। তো গ্লোবাল কালারের এখানে এক্সেন্টের জন্য আমি যে কালারটা কপি করেছিলাম সেই কালারটাই দিব। সেকেন্ডারি কালার আমাদের এখানে দরকার নেই, যে কারণে এটা যেটা আছে এটাই থাকুক, কোনো সমস্যা নেই। টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক এবং এক্সেন্ট কালার হচ্ছে আমাদের এই কালারটাই। আর এখানে আমরা এটাকে এভাবে রেখেই সেভ করে দিলাম। এবার আমরা ব্যাক করি। ব্যাক করার পরে হচ্ছে গ্লোবাল ফন্ট। এখানে প্রাইমারি যে ফন্ট এটা রোবটও দেওয়াই আছে, যে কারণে আমাদের এখানে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, তো এবার আমরা ব্যাক করতে পারি। ব্যাক করার পরে এবার আমাদের কাজ হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য হেডারটা বানানো। তো আমরা আমাদের যে দারাজের ওয়েবসাইটটা আপনি একটু দেখেন, দারাজের ওয়েবসাইটে এটা হচ্ছে একটা ফুল উইড লেআউট, যে কারণে আমরা এরকম একটা লেআউটকে এখানে আমরা চুজ করে নিলাম। এবার এটা চুজ করার পর এটার ভিতরে আমাদের কি লাগবে? এটার ভিতরে আমাদের দেখেন এই একটা এরিয়া লাগবে যেখানে আমাদের নেভিগেশন লাগবে, আর পরে আরেকটা এরিয়া লাগবে যেখানে আমাদের লোগোটা থাকবে। তাহলে আমরা এখানে ক্লিক করে এটার ভিতরে আমরা একটা কন্টেইনার দিয়ে দিলাম। এই যে সেকেন্ড যে কন্টেইনারটা দিলাম এটার ভিতরে আমরা এখন সার্চ করব হচ্ছে নেভিগেশন মেনু লিখে আমরা এই নেভিগেশন মেনুটাকে এটার ভিতরে দিয়ে দিলাম। তাহলে আমাদের নেভিগেশন মেনু এখানে চলে আসছে। এবার এই যে নেভিগেশন মেনুটা আছে এটার পজিশনিংটা কি হবে দেখেন, আমাদের মেইন মেনুই সিলেক্ট হয়েছে, অসুবিধা নাই, বাটনই হবে। এবং আমরা এখন যদি লেআউটে প্রেস করি আপনি দেখেন আমাদের এটা কীরকম হবে, রাইট অ্যালাইন্ড লেআউট। তারপরে আমাদের এখানে আর হচ্ছে যখন আমরা ট্যাবলেট মোডে যাব তখন এটা কি মানে মোবাইল মেনু হবে কিনা, আপনি একটু দারাজের ওয়েবসাইটে যায় দেখেন। ট্যাবলেট মেনুতে গেলে আমরা যদি এটাকে এখন একটা রিলোড দিই, দারাজের ওয়েবসাইট কি রেসপন্সিভ না কেমনে? ও আচ্ছা, ওদের তো মোবাইলের জন্য ওরা মোবাইল অ্যাপই বানিয়ে রেখেছে। মোবাইলেও কিন্তু আমি দেখেছি খুব সম্ভবত ওদের ওয়েবসাইট ভালোই চলে, কিন্তু আমাদের এখানে এখন কেন দেখাচ্ছে না? আচ্ছা, ওরা মনে হয় ব্রাউজার রিসাইজটাকে সাপোর্ট করছে না আর কি। আচ্ছা, তো এখন আমরা মোবাইল ইউজারদের জন্য এটাকে রেসপন্সিভ করব। তো প্রথমত আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে লেআউট প্যানেলে যাব এবং আমাদের মূল যে কন্টেইনার সেই কন্টেইনারটাকে চুজ করব, স্টাইলে যাব, ক্লাসিক, এবং এখান থেকে আমরা এই যে প্রাইমারি কালার যেটা সেটাকে চুজ করে নিলাম। এবার আমরা আমাদের যে নেভিগেশন মেনু আছে সেখানে আবার গেলাম এবং এখান থেকে লেআউটের এখানে আমরা চাই যে ট্যাবলেট ভিউতেই লেআউট থাকবে এবং এটা হচ্ছে আমাদের মোবাইল আইকন হোক, অথবা আপনি আইকন লাইব্রেরি থেকে এই আইকনটা দিতে পারেন। এই আইকনটা আমার কাছে একটু পার্সোনালি দেখতে ভালো লাগে, এই আর কি। এবার আমরা যাব স্টাইলে যাওয়ার পরে আপনি এখানে হরিজন্টাল প্যাডিং যেটা আছে এটা আমার মনে হয় 15 পিক্সেল ঠিক আছে, আর ভার্টিক্যাল প্যাডিং যেটা এটাকে আমরা 0 করে দিব। এরপরে হচ্ছে স্পেস বিটুইন আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে আপাতত টাইপোগ্রাফিতে যাওয়ার পরে এখানে কালার হচ্ছে রোবটো। আমরা একটু দেখি, এখানে ফন্ট সাইজ খুব সম্ভবত 12 পিক্সেলের বেশি না এবং টেক্সটের কালার হচ্ছে হোয়াইট এবং ফন্ট ওয়েট হচ্ছে 400। তারপরে ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল, আপনি দেখেন না 12 না 14 দেই, 14 পিক্সেল আই থিঙ্ক এনাফ, এবং আর কিছু নাই এখানে। এবার আমরা দেখি এবং টেক্সটের কালার এটাকে আমরা করে দিব কি কালার, হোয়াইট কালার। তাহলে এটা এরকম হলো এবং আমরা যখন হোভার করব তখন আবার এটার কালার এটা হয়ে যাচ্ছে, যেটা আমরা চাই না। হোভার করলে
এটার কালারটা হবে হচ্ছে সাদার মধ্যে। আচ্ছা আমরা একটু দেখি, দারাজে যখন আমরা হোভার করি হালকা একটু অ্যাশ কালার টাইপের হয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে এখানে এই যে দেখেন এই কালারটা আমরা দিয়ে দিলাম। এবার দেখেন হোভার করলে এরকম হচ্ছে। তো তাহলে আমাদের এই যে এইটুকু অংশের কাজ শেষ, আমরা এটাকে পাবলিশ করে দিলাম। এবার আমরা আরেকটা কন্টেইনার নিব, যে কারণে এই কন্টেইনারটাকে নিয়ে এবার আমরা এটাকে এটার নিচে, মানে এই যে মেইন লোগো এটার নিচে আমরা প্লেস করে দিলাম। এই লোগোর এই কন্টেইনারের ভিতরে আমার লাগবে হচ্ছে 2টা কন্টেইনার। তো এই একটা কন্টেইনার এবং এটাকে আমি ডুপ্লিকেট করে আরেকটা কন্টেইনার বানাই, 2টা কন্টেইনার। এবার প্রথম যে কন্টেইনার এটার ভিতরে আমাদের থাকবে কি লোগো, তো আমরা এই যে সাইট লোগো এটাকে এখানে দিয়ে দিলাম। তো আমরা দারাজের লোগোটাকে ডাউনলোড করে নিই। আমি একটু আগে যখন ছবিগুলো ডাউনলোড করছিলাম তখন ভুল করে দারাজের লোগোটা ডিলিট করে ফেলেছিলাম। তো এখান থেকে এখন আমরা কাস্টম লোগো অ্যাপ্রুভ করব এবং চুজ ইমেজে গিয়ে আপলোড ইমেজ থেকে গিয়ে আমরা দারাজের যে লোগোটাকে আমরা নিয়েছি সেটাকে নিয়ে নিলাম। এবার আমি দিব সিলেক্ট দিলে দারাজের লোগোটা এখানে চলে আসছে। এটার অ্যালাইনমেন্ট হবে লেফট অ্যালাইন্ড। তারপর আমরা যেটা করব এখানে এসে আমাদেরকে সার্চের জন্য একটা সার্চ বারটা আমরা বসাবো, এই যে এই সার্চ বারটা। তো এখানে আমরা যেটা করব প্রথমত সেটা তো এখানে আমরা ক্লিক করলাম, এখানে মানে মেইন যে কন্টেইনারটা সেটা, এবং আমরা বললাম এরা সাইড বাই সাইড হবে। এবার আমরা এটাকে সিলেক্ট করলাম, মানে আমাদের দারাজের লোগো যেটাতে সেটা, এটাকে আমরা বললাম তুমি হবা 30%, আর এটাকে আমরা বলে দিলাম কি তুমি হবা কত 70%। দুইজন সাইড বাই সাইড সুন্দরভাবে থাকুক, যদিও দারাজের ওয়েবসাইটে একটু ব্রোকেন লাগছে, আমার কাছে মনে হয় যে এরকম থাকলে ভালো। এবং এখানে দেখেন এটা হচ্ছে আসলে কার্ট পেজ, আপনি এখানে ক্লিক করলে আপনাকে কার্ট পেজে নিয়ে যাবে, দেখেন আপনাকে কার্ট পেজে নিয়ে যাবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে কার্ট পেজটা বা শপ পেজ এখানে আমরা দিয়ে দিতে পারি। তো যদি আমরা শপ পেজটা দেওয়ার কথা ভাবি সেক্ষেত্রে আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট করতে পারি এবং এটাকে আমরা করে দিতে পারি হচ্ছে 10%, আর এটাকে তখন আর 70% রাখা যাবে না, তখন এটাকে করে দিব আমরা 60%। এবার এর ভিতরে আমরা হচ্ছে একটা আইকন দেই, আইকন দিলাম এবং আইকনের জন্য আমরা সার্চ করব কার্ট। এবার স্টাইলে যাব, এটার কালার আমরা করে দিব হচ্ছে হোয়াইট কালার এরকম। এবং আমাদের যে শপ পেজ আছে, এই যে আমরা আমাদের ওয়েবসাইটের এইটুকু লিঙ্ককে কপি করি এবং এখানে এসে এটাকে পেস্ট করি। এরপর আমরা চলে যাব পেজেস থেকে এই যে শপ পেজ, এই শপ পেজের লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে নিই, কপি লিঙ্ক অ্যাড্রেস। এরপর এখানে আসলাম, এখানে আসার পর এই যে আইকনটা আছে কন্টেন্ট, এখানে আইকনের এখানে আমরা এই লিঙ্কটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে এটা একটা লিঙ্ক হবে। এরপর আমরা স্টাইলে আসলাম, স্টাইলে আসার পরে এটার অ্যালাইনমেন্টটা হবে রাইট অ্যালাইন্ড, আর এটার যে সাইজ সেটা আমরা এতটুকু করতে পারি, এর বেশি দরকার নেই। এখানে দেখেন দারাজের লোগোর এই পাশে অনেকখানি হোয়াইট স্পেস আছে, যেটা আমি চাই না। আমি ফটোশপ দিয়ে দারাজের যে লোগোটা আছে সেটাকে ওপেন করি, ডন্ট সেভ, দারাজের লোগোটাকে ফটোশপ দিয়ে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা ইমেজ থেকে ট্রিম করব, এখানে ওকে করলাম, তাহলে এক্সট্রা অংশটুকু কেটে যাবে। এবার আমি এটাকে আবার ডেস্কটপে সেভ করি, দারাজ লোগো এ নামে। এবার আমি ফটোশপে যাব এবং এখান থেকে এবার আমরা ইমেজটাকে আবার চুজ করি, আপলোড ইমেজ, দারাজ লোগো, এটা সিলেক্ট। তো দেখেন এখন আর আমার এখানে এখন ইমেজটাও অনেক ক্রিস্পি লাগছে দেখতে এবং এরকম হচ্ছে। এটার আইকন সাইজ আমরা চাইলে আরও বড় করতে পারি, কিন্তু এখান থেকে আমরা এটার সাইজটাকে আরও কমিয়ে দিতে পারি। যেমন ফুল কাস্টমে গিয়ে আমরা বলে দিই যে 150 বা 140, অ্যাপ্লাই, হ্যাঁ এরকম হলো, ঠিক আছে। এবার আমরা এটাকে এভাবে পাবলিশ করলাম। এবার আমরা এখানে ব্যবহার করব কি, এখানে একটা সার্চ, অ্যাডভান্স সার্চ বার ব্যবহার করব। তো এই যে কমার্সের যে সার্চ, এটা সেটিংয়ে এখানে আপনি যাবেন, এখানে যাওয়ার পরে আপনি সিমলেস ইন্টিগ্রেশনটাকে অন করে দিবেন এবং এখানে একটা শর্টকট আছে, এই শর্টকটটাকে কপি করে এটাকে এখন আমরা সেভ করে দিব। আচ্ছা, সেভ করে দেওয়ার পর এখানে এসে এখন আমরা সার্চ করব কি শর্টকট, যে শর্টকট, এবং আমরা আমাদের শর্টকটটা পেস্ট করে দিলাম। তো দেখেন এখানে সার্চ বার চলে আসছে। এবার আমরা এটাকে অ্যাপ্লাই করে সেভ করে পাবলিশ করি এবং আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে এখন আমরা একটু ভিজিট করি। তো দেখেন এটা এরকম হলো এবং এখানে এখন আমরা যদি লিখি দেখেন ঘুরে ঘুরে আমাকে এখানে দেখাচ্ছে নাথিং ফাউন্ড, HEAD, হেড। দেখেন আমরা একটুখানি লিখলাম আর এখানে খুব সুন্দর করে সার্চ বারে চলে আসছে হেড সার্চ, মানে কত ইন্টারেস্টিং না ব্যাপারটা। তো এই সিমলেস ইন্টিগ্রেশনটা আপনি করতে পারেন, কিন্তু এখানে আপনি যদি লেখেন HELLO, হ্যালো,
আপনার পোস্টগুলো দেখাবে না, জাস্ট আপনার প্রোডাক্টগুলো দেখাবে, যে কারণে এটা খুবই ইন্টারেস্টিং। এবং দারাজের মধ্যে আমি খুব সম্ভবত যখন টেস্ট করছিলাম তখন দেখেছি এটা কাজ করে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এটা কাজ করে না। তো ব্যাপার না, ওদের হয়তো ব্যাক এন্ডে ওরা আপডেট করছে এরকম আর কি। তো দেখেন আমাদের এখন কিন্তু এখানে একটা সার্চ বারও চলে আসছে। এখন আমরা এখানে যাবার পরে আপনি একটু দেখেন এটার যে উইড, এটা আসলে 10%ও দরকার নেই, এটা 5% হইলেও হবে। কিন্তু আমার এই যে ঘরটা, এটা আমার যত বড় হয় তত আসলে দেখতে ভালো লাগবে, তাই না? তো আমরা এটাকে 65% করতে পারি। ইভেন আপনি চাইলে যে লোগোর জন্য যে 30% দিয়েছেন এটাকে কমিয়ে 20% করতে পারেন, এবং এটাকে তখন আরও বাড়াতে পারবেন। তখন এটাকে 85%, না সরি 75, 20, 10, এটা কত, এই এরিয়াটাকে দিয়েছি 5%, আর এখানে দিয়েছি তাহলে 100% হয়ে গেছে। হ্যাঁ, এবার এদের প্রত্যেকের অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে এই যে এখানে প্রেস করলে প্রত্যেকটার অ্যালাইনমেন্ট পারফেক্টলি সেন্টার অ্যালাইন্ড হয়ে যাবে। তারপর আপনি অ্যাডভান্সে গিয়ে এদের মধ্যেকার যে মার্জিন আছে সেটা বন্ধ করে দিতে পারেন এবং প্যাডিং বন্ধ করে দিতে পারেন। কিন্তু আমাদের লেফট অ্যান্ড রাইটে প্যাডিংটা লাগবে, আমরা এখান থেকে করে দিব হচ্ছে 15 পিক্সেল রাইট এবং 15 পিক্সেল লেফট। এভাবে আমরা রাখবো, তাহলে এটা সুন্দর হলো। তাহলে আমাদের যে হেডার সেকশনটা আমাদের ওয়েবসাইটের, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দারাজের ওয়েবসাইটে গেলে আপনি দেখেন, দারাজের ওয়েবসাইটে এটা হচ্ছে তাদের ফুটার সেকশন। এখানে গেলে যে কাস্টমার কেয়ারের ব্যাপারে আছে, অ্যাবাউট দারাজের অনেক ইনফরমেশন আছে, তারপরে তাদের হচ্ছে এই যে লোগোগুলো আছে, হ্যাঁ আপনি এইসব জায়গা থেকে কিনতে পারেন, তারা কি কি পেমেন্ট মেথডসে সাপোর্ট করে সেটা আছে, তারপর দারাজ ইন্টারন্যাশনাল আরও কোথায় কোথায় আছে। তো এই ফুটার সেকশনটা এখন আমরা সেট আপ করবো। এই যে ফুটার সেকশন, এটা যদি আমাদের রেডি করতে হয়, এর জন্য আমাদের এই যে ইমেজগুলো লাগবে। তো আমরা ইমেজগুলোকে এখান থেকে সেভ করে নেই, 1, 2, 3, এবং এখানে হচ্ছে যে কাস্টমার কেয়ারের জন্য এখানে কয়েকটা লিঙ্ক আছে, অ্যাবাউট দারাজের জন্য কয়েকটা লিঙ্ক আছে। তো আমরা এখানে যা আছে সবগুলা কপি করে নিলাম, এবং একইভাবে আমরা একটু আগে যেরকম করেছি ট্রান্সলেশন পেজে এসে সব পেস্ট করে দিব। আমরা এখান থেকে আপাতত বের হয়ে যাব, এক্সিট টু ওয়ার্ডপ্রেস, কারণ আমাদের এটার কাছে আমাদের এটার কাজ শেষ হয় নাই। আমরা ব্যাক করি আবার, কারণ আমরা আমাদের ওয়েবসাইটটাকে এই পেজটার হেডার অংশটুকুকে রেসপন্সিভ করি নাই। তো আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পর দেখেন আমরা এরকম চাই না। তো সেই কারণে আমরা এখন কি করব, এই যে নেভিগেশন মেনু আছে, আমরা মোবাইল ইউজারদের জন্য এই মেনুটা রাখবো না। তো আমরা কি করতে পারি, জাস্ট এখানে প্রেস করে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে রেসপন্সিভে যাব এবং এটাকে হাইড অন ট্যাবলেট, হাইড অন মোবাইল করে দিলাম। এরপর আমরা যদি মোবাইল ভিউতে যাই তাহলে এরকম হচ্ছে, কিন্তু আমরা এটাকেও ফিক্স করব। যে কারণে আমরা কি করব, এখানে আসলাম, আসার পরে এটার পার্সেন্টেজ করে দিব এবং পার্সেন্টেজ চুজ করে এটাকে আমরা করে দিলাম 20%। এরপর এখানে গেলাম, এটাকে সিলেক্ট করব, এটাকেও পার্সেন্টেজ দিব, এটাকে আমরা করে দিলাম 60%। আর এটাকে আমরা সিলেক্ট করলাম, পার্সেন্টেজ দিব, এটাকে আমরা করে দিব 20%। তো 20 না করে এটাকে যদি আমরা আরও কমাই, 10% করলেও আমার মনে হয় 12% পর্যন্ত রাখতে হবে, এর কম করা যাবে না। এবার এই যে লোগোর যে মানে আমাদের সার্চ বারের যে সাইজটা, এটাকে আমরা যদি আরেকটু কমাই এতটুকু, তাহলে ঠিক আছে। কিন্তু আমার মনে হয় আমরা সার্চ বারের এটাকে 50% করে দিয়ে এই যে লোগোর এরিয়াটার উইডটাকে আমরা একটু বাড়াতে পারি, এতটুকু। তো এরকম করলাম, করার পরে এবার আমরা এটাকে পাবলিশ করে দিলাম। তাহলে আমাদের হেডার এরিয়ার কাজ মোটামুটি শেষ। আপনি যদি চান যে নেভিগেশন মেনুটাকে দেখাতে, আপনি এটার পরিবর্তে এখানে নেভিগেশন মেনু দেখাতে পারেন, আপনার ইচ্ছা, সেটাও আপনি করতে পারেন। আমার মনে হয় দরকার নেই, যে কারণে আমরা এখানে এভাবে রেখেই এক্সিট করে দিই। পুরোটা আপনার উপর ডিপেন্ড করবে আর কি, আপনি কীভাবে চান। যেহেতু দারাজের মোবাইল অ্যাপের ভিউটা এখানে নাই, মোবাইল অ্যাপের জন্য ওরা আলাদাভাবে কাজ করেছে, যে কারণে আমরা ওইদিকে যাচ্ছি না। এবার আমরা কি যেন প্ল্যান করবো, আচ্ছা হ্যাঁ, এবার আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আবার আমরা যাব মেনুতে যাওয়ার পর এখানে আমরা নতুন একটা মেনু তৈরি করব, এবং আমরা এখানে গেলাম, এখান থেকে একটা মেনু হবে কি কাস্টমার কেয়ার। তো আমাদের এই মেনুটার নাম হবে কাস্টমার কেয়ার, ক্রিয়েট মেনু, এবং কাস্টম লিঙ্কের এখানে গিয়ে এখন আমরা হচ্ছে লিখবো, যেমন ধরেন আমরা দিলাম Ctrl+X করে হেল্প সেন্টার, এখানে গিয়ে আমরা বললাম হেল্প সেন্টারের এটা একটা ব্ল্যাঙ্ক পেজ হবে। তারপর হতে পারে হচ্ছে হাউ টু বাই, এটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি এবং এটাও একটা হ্যাশ হবে। তারপর আমরা যাব হচ্ছে রিটার্ন অ্যান্ড রিফান্ড, এই পেজটাকে কাটবো এবং এটাকে আমরা এখানে দিব, এটা দিলাম। এরকম আমরা প্রত্যেকটা পেজকে এখান থেকে আসলে কেটে নিয়ে সরি, এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে এখানে পেস্ট হ্যাশ। তারপর আর কি আছে, এরপর এখানে আমরা এখন লিখবো অ্যাবাউট দারাজ। তারা সব নেভিগেশন মেনুগুলা নিচে রেখেছে। নর্মালি আমরা যেটা দেখি যে মেইন মেনুগুলা ওরা উপরে রাখে, কিন্তু এরা হচ্ছে যে এগুলো সব
ফুটারের মধ্যে রেখেছে যত নেভিগেশন টেক্সট আছে আর কি। আচ্ছা, আর নেভিগেশন মেনু লাগবে না। এবার আমরা যেটা করব, আমরা এবার আবার যাব হচ্ছে মানে ইউএই, এখান থেকে হেডার ফুটারে যাব, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব, আমরা এখানে লিখব FOOTER ফুটার, এটা আমরা ফুটার হিসাবে সিলেক্ট করব। ডিসপ্লে অন এন্টার সাইট এবং রোল হবে অল, এখান থেকে মানে টেমপ্লেট হবে এলিমেন্টর ফ্লুইড, এবার পাবলিশ, এডিট উইথ এলিমেন্টর, ফাইন। এবার আপনি একটু দেখেন দারাজের এখানে 1 2 3 তিনটা লেআউটের একটা সেকশন, তো আমরা এখানে প্রেস করলাম ফ্লেক্স বক্স, তিনটা লেআউটের একটা সেকশন আমরা চুজ করলাম। চুজ করার পরে ওরা কি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে? দেখেন এখানে একটা হালকা ব্যাকগ্রাউন্ড কালার আছে কিন্তু। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে হাইলাইটারটা আপাতত অফ করি, না হলে হচ্ছে কালারটা অ্যাকচুয়ালি নিতে পারবো না আমি। তো এটাকে কপি করে নিলাম, হাইলাইটারটাকে আবার এনেবল করে দিলাম। তারপর এখানে গেলাম, যাবার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে আমরা এই কাস্টম কালারটা দিয়ে দিই। এটা যেহেতু একবারই ব্যবহার হবে, এটাকে আলাদা করে সেভ করার দরকার নেই আর কি। এবার এখানে যাবার পরে এখান থেকে আমরা একটা হেডিংকে নিলাম এবং এখানে দেখেন কাস্টমার কেয়ার টেক্সটটা আমরা এখান থেকে কপি করে দিলাম। এরপর ওরা এখানে এটার একটা টেক্সটের এটার একটা কালার আছে, দেখেন আমরা এই কালারটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে পারি এটা কি কালার। এই যে কালার কোডটাকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি। তারপর আমরা এখানে গেলাম, যাবার পরে স্টাইলে যাব, স্টাইল থেকে এখানে যাব, সরি এখানে যাওয়ার পরে এই কালারটাকে আমরা এখানে দিয়ে দিলাম। যেহেতু এই কালারটা আমাদের আরও লাগবে, আমরা এখানে প্লাসে প্রেস করে রাখতে পারি। আপনি এটাকে একটা নাম দিতে পারেন, আমরা দিলাম ফুটার টেক্সট কালার, তাহলে আমরা দেখলেই বুঝবো যে এটা হচ্ছে এটা। হ্যাঁ, এবার আপনি একটু দেখেন এটার ফন্ট সাইজ কত। আমরা আবার একটু ইন্সপেক্টে গেলে এটার ফন্ট সাইজও দেখতে পারতাম। ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট 300। তো আমরা এখানে আসলাম, আসার পরে টাইপোগ্রাফিতে গেলাম, ফন্ট সাইজ হচ্ছে 16, ফন্ট ওয়েট 300। তো আমার মনে হয় ওদের ফন্ট ওয়েটে একটু ঝামেলা আছে, এটা আসলে 400 হবে। তো এরকম হলো। হ্যাঁ, এবার এর ভিতরে আমরা এবার হচ্ছে এখানে যাওয়ার পর এখানে এখন লিখবো নেভিগেশন মেনু, এটাকে আমরা এই যে কাস্টমার কেয়ারের টেক্সটের নিচে দিয়ে দেবো, এটা কাস্টমার কেয়ার টেক্সটই হবে। এবার লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর এটা হবে ভার্টিক্যাল মেনু। এরপরে এটা মানে সব জায়গাতেই দেখাবে, আমি এই জন্য এটা নান করে দিলাম, মানে মোবাইল বা ট্যাবলেটের জন্য আমি এটার জন্য আলাদা করে কোনো স্টাইলিং চাচ্ছি না। এবার আমরা চলে যাব স্টাইলে, স্টাইল থেকে এই যে হরিজন্টাল প্যাডিং এটাকে 0 করে দিব, ভার্টিক্যাল প্যাডিংটা কমিয়ে দিব, এরকম করে। এবার টাইপোগ্রাফিতে যাব, তার আগে আমরা একটু দেখে নেই এখানে ফন্ট সাইজ কত। আপনি দেখেন এত ছোট ফন্ট সাইজ যে যাতে দেখতে কষ্ট হয় এরকম টাইপ আর কি। তো আমরা এখান থেকে একটু চেক করে দেখতে পারি ফন্ট সাইজ কত, 12 পিক্সেল। তো আমরা এখানে এসে টাইপোগ্রাফিতে প্রেস করে ফন্ট সাইজ করে দিব 12 পিক্সেল, ফন্ট ওয়েট করে দিব 400। দেখেন এরকম হচ্ছে। এবার আমরা এটার এই যে ভার্টিক্যাল প্যাডিং এটাকে আমরা আরও কমিয়ে দিই, 8 পিক্সেল করে দিই। এরপর আমরা এটাকে এভাবে সেভ করে দিব। আচ্ছা, তারপর এখন আমাদের কাজটা সহজ, আমরা এটাকে ডুপ্লিকেট করে এটাকে এখানে দিয়ে দিলাম এবং এটাকেও ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে এখানে দিয়ে দিলাম, সরি এখানে না, এই যে এখানে। এবার এটা হবে হচ্ছে দারাজ মেনু এবং এখানে যে টেক্সট যেটা সেটা হবে কি দারাজ। আচ্ছা, তারপর এই পাশে লাস্ট পাশে আমাদের আছে হচ্ছে 3টা লোগো। এগুলা লোগো না, এগুলা প্রত্যেকটাতে একটা করে লিঙ্ক। তো যে কারণে আমরা এখন এখানে আসলাম, আসার পরে আমরা এখানে ইমেজ দিয়ে দিতে পারি এভাবে, এবং চুজ ইমেজ, আপলোড ইমেজ, এখান থেকে আমাদের হচ্ছে এই যে ইমেজগুলো এগুলা চুজ করে দিলাম এবং সিলেক্ট। এখানে আপনি চাইলে লিঙ্ক হিসাবে কাস্টম লিঙ্ক দিয়ে দিতে পারবেন, হ্যাশ এরকম করে। তারপর এখানে এসে আমরা আবার ক্লিক করব প্লাসে এবং আরেকটা ইমেজ আমরা এটার ভিতরে এখানে দিলাম, যেটা হবে হচ্ছে একটা গুগল প্লে দিয়েছি, এরপরেরটা হবে কি অ্যাপ স্টোর, এবং আরেকটা হবে হচ্ছে এটা অ্যাপ গ্যালারি। তো এটাকেও সিলেক্ট করলাম। প্রত্যেকটার জন্য আপনি চাইলে এখান থেকে কাস্টম লিঙ্কও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এবার এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এটার অ্যালাইনমেন্টটা এরকম সাইড বাই সাইড করে দিব। এরপর এটার যে উইড, এগুলো প্রত্যেকটার উইড এত বড় বড় দরকার নেই, এটার উইডটাকে আমরা করে দিতে পারি হচ্ছে 35, বা যেহেতু
4টা হলে 33, হ্যাঁ সরি 3টা, এটার জন্য হবে কত 33, এটার জন্য হবে 33, এরকম। আপনি চাইলে এদের সাইজটাকে আরো বড় করতে পারেন। আমরা এখন যেটা করব, এখানে ক্লিক করে অ্যাডভান্সে যাব এবং আমরা টপে দিয়ে দিলাম হচ্ছে 25, টপ বটম লেফট রাইট সব জায়গাতে না, লেফট এবং রাইটে থাকবে হচ্ছে 15 পিক্সেল করে, তাহলে একটা স্ট্যান্ডার্ড থাকবে দুই পাশেই। তো এরকম হলো আমাদের ফুটার এরিয়াটা রেডি। এবার আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখেন এখানে একটা পেমেন্ট মেথড অপশন আছে, যেখানে ওরা আবার এরকম অনেকগুলো ইমেজ দিয়ে দিয়েছে, এগুলো জাস্ট ইমেজ। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, আমি এটা একটা স্ক্রিনশট আকারে নিয়ে রাখি, এই যে এই অংশটুকুকে। আচ্ছা, আমি চাচ্ছি কি পেমেন্ট মেথড একটা রাখবো, ফলোয়ার্স একটা রাখবো, আর দারাজ কপিরাইট রাখবো। হ্যাঁ, এত কিছু রাখবো না। তো এখন আমরা এখানে আসলাম, আসার পরে এই যে সেম লেআউটটাকেই ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর আমরা এখন এখানে লিখে দিব হচ্ছে পেমেন্ট মেথডস। এরপর এটাকে এখান থেকে আমরা ডিলিট করে দিলাম এবং এখানে আমরা হচ্ছে ওই যে পেমেন্ট মেথডের যে ইমেজটা আমরা স্ক্রিনশট নিলাম সেটাকে আমরা এখানে বসিয়ে দিব। এরপর আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা এখানে সোশ্যাল যে লিঙ্কগুলো আছে সেগুলো দিব। তো আমরা এখানে লিখলাম ফলোয়ার্স এবং এখানে এসে আমরা এই যে টেক্সট এটাকে চেঞ্জ করে দিলাম এবং এই মেনুটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দিব এবং এখানে আমরা এখন লিখব হচ্ছে সোশ্যাল আইকনস। এরপর ওরা দেখেন যে আইকনগুলো দিয়েছে জাস্ট আইকনগুলো। হ্যাঁ, তো আমরাও সেম স্টাইলের দিব। আমরা এখানে এগুলোকে লেফট অ্যালাইন করে দিব এবং স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে এটা হবে হচ্ছে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এটা রাউন্ডেড থাকুক, সমস্যা নেই, কিন্তু আমরা এখানে কালার রাখবো না। তো কাস্টম কালার চুজ করলাম, প্রাইমারি কালার হিসেবে আমরা দিতে পারি এই কালারটা। তো না, এটা দিব না, আমরা এখানে ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পুরোপুরি বাদ করে দিব। হ্যাঁ, আর সেকেন্ডারি কালার হিসেবে আমরা দিয়ে দিব হচ্ছে এই কালারটা, এরকম। তারপর এদের মধ্যেকার যে স্পেসিংটা এটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, সাইজটাকে একটু কমিয়ে দিতে পারি, ফাইন। আর এখানে লাস্ট যেটা, সেখানে আমরা হচ্ছে কিছু ডিলিট 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 এখানে আমরা এই যে টেক্সট আছে এটাকে ডুপ্লিকেট করে এটাকে এখানে দিয়ে দিই এবং অল রাইট রিজার্ভড বাই দারাজ 2025। এবার এটার যে টেক্সট অ্যালাইনমেন্ট, স্টাইলে গিয়ে টেক্সট অ্যালাইনমেন্টটা রাইট অ্যালাইন করে দিই। তারপর এখানে গিয়ে এটারও আমরা স্টাইলে গিয়ে টেক্সট অ্যালাইনমেন্টটা রাইট অ্যালাইন করে দিই। এই এরিয়ার ক্ষেত্রে আমাদের অ্যালাইনমেন্টটা করে দিব আমরা সেন্টার অ্যালাইনড, আর এটা যেরকম আছে এরকম থাকলো। তারপর এই পুরোটাকে একত্রে সিলেক্ট করে এদের পুরোটার অ্যালাইনমেন্টটা হয়ে যাবে এরকম। না না না, এটা হবে, ওইটা ভালো লাগছে না। এরপরে আমরা যাব স্টাইলে, স্টাইল থেকে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোপুরি হোয়াইট করে দিব এবং আমাদের যে ফুটার এরিয়ার কাজটাও একই সাথে শেষ হবে। এবার আমরা একটু ট্যাবলেট ভিউতে গিয়ে দেখি, মোবাইল ভিউতে গিয়ে দেখি, প্রত্যেকটা জায়গাতে আই থিঙ্ক ইটস ওকে। জাস্ট এই জায়গাটাতে একটু সমস্যা আছে, আমরা এটাকে এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিতে পারি। জাস্ট এই যে এরিয়াটাকে ধরে এটার অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম। আর এই যে টেক্সট, এই টেক্সটের অ্যালাইনমেন্টটা হওয়া উচিত হচ্ছে আমরা এখানে প্রেস করে এটার যে অ্যালাইনমেন্ট এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিই, কিন্তু এই যে লোগো যেটা আছে সেটার অ্যালাইনমেন্টটাকে আমরা করে দিব কি সেন্টার অ্যালাইনড। আচ্ছা, তাহলে একটা কাজ করি, সবগুলাই লেফট অ্যালাইন করে দিই। তাহলে দেখতে ভালো লাগবে, একরকম কনসিস্টেন্সি থাকবে। আরেকটা কাজও করা যায়, এগুলোকে সেন্টারে দিলে আসলে আমার কাছে লাস্ট মোমেন্টে মনে হচ্ছে দেখতে ভালো লাগবে না। তো আমরা একটু ফাইনালি চেক করি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে আমাদের ওয়েবসাইটের হেডার এবং ফুটারের কাজ শেষ। এবার আমরা কাজ করতে পারবো কোথায়, আমাদের মূল সাইটে। তো আমরা এখন এক্সিট টু ওয়ার্ডপ্রেস করি এবং আমরা এখন পেজেসে যাব, অ্যাড নিউ পেজেসে যাব এবং আমরা একটা পেজ তৈরি করব যেটার নাম হবে হচ্ছে হোম পেজ, যেটা টেমপ্লেট হবে হচ্ছে এলিমেন্টর ফ্লুইড এবং পাবলিশ। আমরা ব্যাক করব, আরেকটা পেজ তৈরি করব যেটার নাম হবে হচ্ছে ব্লগ এবং এটা হবে এলিমেন্টর ফ্লুইড, তারপর পাবলিশ। এরপর আমরা এখান থেকে চলে যাব সেটিংস থেকে রিডিংয়ে, এখান থেকে আমরা চুজ করব যে এটা হচ্ছে আমাদের হোম পেজ, এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ, পাবলিশ। তারপর আমরা চলে যাব পেজেসে, পেজেস থেকে অ্যাড অল পেজেস, সেখান থেকে
আমরা আমাদের যে হোম পেজ আছে সেটাকে এডিট করব, এডিট উইথ এলিমেন্টর করব। এবার আমরা আবার দারাজের ওয়েবসাইটের হোম পেজে চলে যাব। এখানে যাবার পর এখানে দেখেন এখানে একটা সিম্পল কারোসেল আছে, বেসিক একটা কারোসেল। হ্যাঁ, তো আমরা এখানে একদম প্রথম যে কারোসেলটা আছে সেটাতে যাই, ইমেজটাকে সেভ করি, একটা ইমেজ, আমরা 2টা বা 3টা ইমেজ নিব, সেভ ইমেজ। এবার এখানে যাব, এখানে যাওয়ার পর লিখব গ্যালারি, বেসিক যে গ্যালারি আছে সেটা। এই গ্যালারিতে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এক কলাম করে আমরা এখানে অ্যারো পাই কি? অ্যারো পাই না। আমাদের একটা কাস্টম স্লাইডারের জন্য একটা প্লাগইন ব্যবহার করতে হবে। প্লাগইন থেকে আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে আমরা লিখব স্লাইডার। তো স্মার্ট স্লাইডার 3 এটা নিতে পারি। আপনি অনেকগুলো স্লাইডার আছে, আপনি পছন্দ মতো স্লাইডার এখানে ব্যবহার করতে পারেন। এই যে এখানেও কিন্তু স্লাইডার আছে, সমস্যা নেই। তো আমরা একটা নেই, অ্যাক্টিভ করি। তো স্লাইডার নিলে এখানে আপনার জন্য একটা মেনু তৈরি হয়ে যাবে স্মার্ট স্লাইডার নামে, ডোন্ট শো মি অ্যাগেইন। এখান থেকে আমরা একটা নতুন প্রজেক্ট নেই, তারপর ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, স্লাইডার, সিম্পল স্লাইডার, তারপর ফুল উইড লেআউটের হবে। এখানে আপনি একটা নাম দিতে পারেন, আমরা দিতে পারি যে হোম পেজ স্লাইডার, ক্রিয়েট। এবার স্লাইডার 1 ইমেজ, আমরা একটা আপলোড, চুজ ফাইল, এখান থেকে একটা ইমেজ নিয়ে নিলাম, সিলেক্ট, ক্লোজ। তারপরে অ্যাড নিউ স্লাইড, আবার ইমেজ, আবার আপলোড ফাইল। এখানে আসার পরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ, চুজ, ক্লোজ, অ্যাড নিউ স্লাইড, ইমেজ, আপলোড। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের থার্ড স্লাইড ইমেজ। কয়টা জানি ডাউনলোড দিয়েছিলাম, তাই না? 3টা না 4টা। তো নেই, ক্লোজ। আরেকটা নিব, মনে হয় আরেকটা ডাউনলোড করেছি, দেখি এটা, এটাও স্লাইডার ইমেজ। তো প্রত্যেকটা ইমেজ নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এবার আমরা কি করব, এখানে ক্লোজ করলাম। এখান থেকে দেখেন এই যে আমাকে একটা শর্টকাট দিয়েছে, শর্টকাটটাকে কপি করে নিলাম। এখানে আমার কি কি ফিচার চাই আমি সেগুলো আমি এখানে দিতে পারি। যেমন সাইজ আমি বলে দিয়েছি কি লিমিট স্লাইড টু উইড, লেআউটটা হবে কি ফুল উইড। কন্ট্রোলসের এখানে আমরা এই কন্ট্রোলটা এনেবল করে দিয়েছি, অ্যারোজ। এখানে আপনি কোনো কালার দিতে চাইলে সেটা দিতে পারবেন, বুলেট, টেক্সট বার এগুলো সব আমি অফ করে রেখেছি। আপনি বুলেটও দিতে পারেন, আমি বুলেট দিয়ে রাখি, এই দুইটাই দিলাম। এবং অ্যানিমেশনের এখানে গেলে আপনি কি ধরনের অ্যানিমেশন চান, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন চান কিনা, সেটা আপনি এরকম অ্যানিমেশন চান কিনা, বা এই যে দেখেন এটা নাকি ফেড নাকি এটা চান। হ্যাঁ, আমি এটা সিলেক্ট করে দিই, দিয়ে অ্যাপ্লাই। তো সব কিছু সেভ করার পরে আপনার যে শর্টকাটটা আপনি সেভ করেছেন সেখানেই আপনি পাবেন। আমরা এটাকে ডিলিট করে দিই। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্মার্ট স্লাইডারে চলে যাব এবং এখানে হচ্ছে আমাদের যে স্লাইডারটা আছে এই স্লাইডারটাকে আমরা এডিটে প্রেস করব, তাহলে আমরা এটার শর্টকাটটা পেয়ে যাব জেনারেলে গেলে। তো এই শর্টকাটটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপরে আমরা আমাদের হোম পেজে আসলাম। এখানে আসার পরে আমরা এরকম একটা সেকশন নিলাম, নেওয়ার পর এটাকে আমরা ড্রাগ করে এ পাশে দিয়ে দিব এবং এখানে আমরা এখন সার্চ করব শর্টকাট। তো এই যে আমাদের শর্টকাটটা এখানে চলে আসছে, আমরা শর্টকাটটাকে এখানে পেস্ট করে দিতে পারি। এরপর আমাদের হচ্ছে এখানে ইমেজ, তো আমরা এখানে ইমেজ এরিয়াটাকে নিলাম, নেওয়ার পর চুজ ইমেজ এবং আমরা এই ইমেজটাকে এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা চুজ করব এবং এটাকে আমরা বলবো যে তোমার এরিয়া হচ্ছে 20% আর এটার এরিয়াটা হবে হচ্ছে 80%। তাহলে আমাদের এই সেকশনটা রেডি হয়ে গেছে। এবার দারাজের ওয়েবসাইটে আপনি একটু দেখেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা এখানে প্রেস করব এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা অলরেডি কপি করে নিয়েছি। তো এটা হচ্ছে এই যে মেইন বিজি ব্যাকগ্রাউন্ড কালার এটা। তো এটা এখানে চলে আসলো। এরপরে আপনি দারাজের ওয়েবসাইটে দেখেন এখানে একটা বিজ্ঞাপন আছে। তো আপনি যদি চান যে আপনার যদি গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন থাকে সেক্ষেত্রে আপনি ওই HTML কোডটাকে নেবেন, নেওয়ার পর এখানে এসে আপনি জাস্ট HTML লিখে আপনি এই যে HTMLটা এটাকে এখানে দিয়ে দিবেন। এটাকে এখানে দিয়ে দেওয়ার পর এখানে আপনি HTML কোডটা দিবেন। তো আমরা তো HTML কোড দিব না, আমরা এখানে দিব হচ্ছে ইমেজ, যে কারণে আমরা এখানে ইমেজ ফিল্ডটাকেই নিব এবং এখানে ক্লিক করে চুজ ইমেজ এবং আমরা এই ইমেজটাকে এখানে দিয়ে দিব। তো এটা এখানে চলে আসছে এবং ডেফিনেটলি আপনার অ্যাডের জন্য একটা লিঙ্ক থাকবে, আপনি সেই লিঙ্কটাকে এখানে দিয়ে দিতে পারেন।
তো আমরা এখানে আপাতত নান করে রাখি। তারপর আমরা এখানে ক্লিক করে স্টাইলে যাব এবং এটারও ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, আমাদের থিমের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে মেইন বিজি কালার এটাই হবে। এরপর আপনি একটু এখানে গেলে দেখেন এখানে হচ্ছে ফ্ল্যাশ সেল নামে আমাদের একটা এরিয়া আছে। তো আমরা কি করব, আবার প্লাস প্রেস করে এখান থেকে এখানে প্রেস করব এবং আমরা একবারে এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও চুজ করে দিয়ে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের কি বিজি মেইন ব্যাকগ্রাউন্ড কালার। তারপর এখানে যাব এবং এখানে আমরা একটা হেডিং দিব যেটাকে আমরা সিলেক্ট করব হচ্ছে H4 বা H4। এরপর এটা টেক্সট হবে কি ফ্ল্যাশ সেল। তো আমরা এটাকে এখান থেকে কপি করে নিলাম এবং এখানে যাবার পরে আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে এটার কালার প্রাইমারি কালারই হবে, কিন্তু এখানে যাওয়ার পর এটার ফন্ট সাইজ হবে 22 পিক্সেল এবং এটার যে কালারটা হবে সেটা হবে এই যে থিম টেক্সট কালার এটা। তারপর আপনি দেখেন এই দুইটা একদম কাছাকাছি হয়ে গেছে, যদিও দারাজের ওয়েবসাইটেও তাই, আমরা চাই না সেটা। আমরা এখানে প্রেস করে অ্যাডভান্সে যাব এবং আমরা প্যাডিং টপ করে দিব হচ্ছে ধরেন 20 পিক্সেল এবং প্যাডিং বটমও আমরা দিব 20 এবং লেফটে দিব 15, রাইটেও দিব 15। তো এটা এরকম হলো। আচ্ছা, তারপর আপনি একটু দেখেন দারাজের এখানে এরপরে অন সেল নাও এবং একটা আছে কি শপ অল প্রোডাক্টস। তো আমরা এখন এখানে আসলাম, আসার পরে এখানে গিয়ে এরকম 50-50 যে এরিয়াটা আছে এটাই চুজ করব এবং আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করে দিব আমাদের বিজি মেইন ব্যাকগ্রাউন্ড কালার। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে এই টেক্সটটাকেই জাস্ট এটার ভিতরে বসিয়ে দিব, কিন্তু এটার কালার টেক্সটটা আমরা চেঞ্জ করে দিব কি অন সেল নাও। এখানে দেখেন আমরা এটার টেক্সটটাকে চেঞ্জ করে দিব অন সেল নাও। এটা H4ই থাকুক, কিন্তু স্টাইলে যাওয়ার পরে এটার কালারটা হবে আমাদের প্রাইমারি কালার। টাইপোগ্রাফিতে যাওয়ার পরে এটার ফন্ট ওয়েট হবে 500 এবং ফন্ট সাইজ হবে 16 পিক্সেল, এরকম একটা কিছু। এবং এই যে এরিয়াটা আছে এখানে আমাদেরকে যেটা করতে হবে মূলত সেটা হচ্ছে প্লাস প্রেস করে কন্টেইনার আমরা একটা নিব, এই যে বা এটাকে এটার ভিতরে দিয়ে দেই এভাবে, এবং এই যে মূল যে কন্টেইনার আছে এটার উইডথটা আমরা 100% করে দেই। তারপর আমরা এখানে দুইটা কন্টেইনার নেই সাইড বাই সাইড। তারপর এই টেক্সটটাকে আমরা ভেতরের কন্টেইনারে দিলাম। তারপর আমরা যেটা করব মূল কন্টেইনারটাকে ধরে বলবো যে তোমরা সাইড বাই সাইড হও। এটা আমি কেন করলাম, তাহলে এই কন্টেইনারকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। দেখেন আমরা এখন এখান থেকে কালার চুজ করে দিব কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালারটা। আমাদের দারাজে কিন্তু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আছে। এরপরে এখানে আছে কি শপ অল প্রোডাক্টস, একটা বাটন আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে প্রেস করে আমরা একটা বাটন এখানে দিয়ে দিব। এখানে আমরা লিখে দিব শপ অল প্রোডাক্টস। এরপর আমরা স্টাইলে যাব, এটার অ্যালাইনমেন্টটা হবে রাইট অ্যালাইন্ড এবং আপনি এখানে দেখেন টেক্সটের কালার আমরা করে দিব প্রাইমারি কালার। ব্যাকগ্রাউন্ডের এখানে আমাদের একটা কালার আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো কালার আমরা দেখাবো না, যে কারণে আমরা এখানে প্রেস করে দিব। এরপরে হচ্ছে বর্ডারের এখানে আমরা বলবো সলিড এবং বর্ডার হবে 1 পিক্সেল এবং বর্ডারের কালার হবে প্রাইমারি কালার। এনাফ, তাহলে আমাদের এই এরিয়াটা হয়ে গেছে। এবার আমরা ফুল কন্টেইনারটাকে সিলেক্ট করব এবং লেআউটে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব, তাহলে এরা ফুললি সেন্টার অ্যালাইন্ড হয়ে যাবে। এবার আমরা বাইরে কোথাও প্রেস করি, আপনি দেখেন সে এরিয়াটা অনেক সুন্দর হয়েছে। এরপরের সেকশনে আমাদের কি আছে, এখানে ফ্ল্যাশ সেল, আমাদের এখানে কিছু প্রোডাক্ট দেখাচ্ছে। তো এটা করার জন্য এটা খুবই সিম্পল, আমরা যেটা করব এই এরিয়াটাকে ডুপ্লিকেট করতে পারি। তো না সরি, আমরা ফুল এরিয়াটা, এই যে ফুল যেটা কন্টেইনার এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। আচ্ছা, এটা ডুপ্লিকেট করলে এখানেই চলে আসছে, তো আমরা একটা কাজ করি এটাকে ডুপ্লিকেট করি, তাহলে এরকম হলো। তো এখন এই যে এরিয়াটা, এটার অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা এটার প্যাডিংটা যদি 0 করে দেই এবং এখানেও ক্লিক করে আমরা এটারও অ্যাডভান্সে গিয়ে যদি প্যাডিংটা 0 করে দেই, তাহলে আপনি দেখেন এখন আর কোনো স্পেসিং নাই। এবার এই এরিয়াটাকে আমরা ডিলিট করে দিতে পারি এবং এই ভেতরকার যে এরিয়াটা আছে এটাকেও আমরা ডিলিট করে দিতে পারি। আমরা একটু চেক করে দেখি এখানে কি কন্টেইনারের ভিতরে আবার কন্টেইনার চলে আসছে কিনা। অনেক সময় এমন হয়, অতিরিক্ত কন্টেইনার আমাদের দরকার নেই, তো আমরা এটাকেও ডিলিট করে দিব। না ঠিক আছে, আমাদের যতটুকু দরকার ছিল অতটুকু আছে। এবার এখানে যাবার পর এখানে আমরা সার্চ করব শর্ট কোড। তো এখানে আপনার শর্ট কোড চলে আসবে। এখন আপনি এখানে কোন প্রোডাক্টগুলো দেখাতে যাচ্ছেন, যে প্রোডাক্টগুলোতে আপনার ডিসকাউন্ট আছে, তাই না, সেই প্রোডাক্টগুলো আপনি দেখাতে যাচ্ছেন।
এর জন্য আপনার এখানে একটা শর্টকাট ব্যবহার করতে হবে। তো আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট দিব এবং এখানে আমরা এখন বলবো হচ্ছে সেল তারপরে প্রোডাক্টস, PRODUCTS প্রোডাক্টস। আচ্ছা, এখানে এটা আন্ডারস্কোর হবে। হ্যাঁ, তো এখন আমাদের এখানে এটা চলে আসার কথা, অ্যাপ্লাই করি। আমাদের সব সেল প্রোডাক্ট চলে আসছে, কিন্তু আমি চাই না এখানে এতগুলা প্রোডাক্ট, আমি চাই এখানে 4টা প্রোডাক্ট থাকুক। এই জন্য আমি এখানে লিমিট ইকুয়াল টু করে দিলাম 4। তাহলে এখানে এখন জাস্ট 4টা প্রোডাক্ট দেখাবে। দেখেন, তো এভাবে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনার স্টাইলিংটা। তো আমি এটাকে এখন পাবলিশ করে দিব। আচ্ছা, তারপর পাবলিশ আমরা পরে করি, সমস্যা নেই। এরপরে হচ্ছে এখানে ক্যাটাগরি নামে একটা সেকশন আছে, যেখানে আপনি আবার সেম দেখেন এরকম করে, তারপরে এখানে হোয়াইট এরিয়া। তো আমরা যেটা করতে পারি, এই যে সেকশনটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব এই ফ্ল্যাশ সেলের। এরপর এটাকে আমরা ড্রাগ করে নিচে দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে ক্যাটাগরিজ টেক্সটটাকে কপি করে নিতে পারি এবং এখানে গিয়ে আমরা এই টেক্সটটাকে পেস্ট করে দিতে পারি। তারপর আমাদের হচ্ছে এই যে এরিয়াটা তৈরি করতে হবে। তো এই এরিয়াতে আপনি একটু দেখেন, এখানে আপনার একটা এরিয়া, একটা ইমেজ এবং টেক্সট এরকম করে আছে। তো আমরা এখানে যেটা করতে পারবো সেটা হচ্ছে এই যে এরিয়াটা নিলাম আমরা আচ্ছা, অথবা আমরা এখানে একটা এরিয়া বানিয়ে নেই, সমস্যা নেই। সেটা হচ্ছে আমরা এরকম একটা সেকশন নেই, সমস্যা নেই। এরপর এখানে এসে আমরা ইমেজ আপলোড করব এবং আমাদের ইমেজটা হবে ধরেন হেডফোন। এরপর আমরা এখানে আরেকটা টেক্সট এরিয়া নিব, যেখানে আমরা দিলাম হেডিং এবং এটা আমরা ধরেন দিলাম H6। তারপর আমরা এখানে লিখে দিই হেডফোনস। ওকে, তারপর এই যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটার উইডথ আমরা করে দেব হচ্ছে 10%, এরকম। তারপর আমরা এই এরিয়াটাকে ধরবো, স্টাইলে যাব, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে দিব হোয়াইট। এখন আপনি হয়তো বলবেন যে ভাই এটার ব্যাকগ্রাউন্ড কালার তো অলরেডি হোয়াইট আছে, আপনার আবার হোয়াইট করার দরকার ছিল কি? কারণ আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটার একটা কালার যখন দিব তখন আর আমাদের এই কালারটা দেখাবে না, বিজি কালার। দেখেন এই যে এখন এটা ঠিক আছে। এবার এখানে দেখেন এদের কালার একটা অন্য কালার দেওয়া। তো আমরা এখন যেটা করব, এখানে যাব, স্টাইলে যাব, এখান থেকে আমরা ওই কালারটা, থিম টেক্সট কালারটা চুজ করে দিব। এরপরে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনি যাবেন হচ্ছে প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজে যাওয়ার পরে এখানে দেখেন যে হেডফোনের জন্য আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করব, কপি লিঙ্ক অ্যাড্রেস। তারপর আমরা এখানে আসব এবং এখানে আসার পরে আমরা ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব, এই যে এখানে। আচ্ছা, এরপর আমরা এটাকে এখন রিপিট করে ফুল এরিয়াটাকে আমরা এখানে এখন রেডি করে ফেলবো। তো দেখেন আমি এখানে ফুল এরিয়াটাকে কপি এবং পেস্ট করে দিয়েছি, জাস্ট ইমেজ এবং হচ্ছে টেক্সট, হ্যাঁ, এরকম করে। তো এখানে আমার যেহেতু 3টা ক্যাটাগরি আছে, যে কারণে আমার এখানে প্রচুর রিপিট আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা। এরপর আমরা কি করব, আমরা যদি আবার দারাজের ওয়েবসাইটে যাই, এখানে জাস্ট ফর ইউ বলে তারা আরও কিছু প্রোডাক্ট অ্যাড করেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এরিয়াটা, এটাকেই ডুপ্লিকেট করি। এরপর এটাকে ড্রাগ করে নিচে দিয়ে দিব এবং এখানে যে টেক্সটটা আছে জাস্ট ফর ইউ, সেটাকে আমরা এখান থেকে কপি করে নিব এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। তারপর এই যে এরিয়াটা, এটাকে ডুপ্লিকেট করার পর এটাকে ড্রাগ করে আমরা সবার শেষে দিয়ে দিব। তো এটা এখানে সবার শেষে দিয়ে দেওয়ার পরে আমরা চাই যে এখানে আমাদের হচ্ছে যে বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে দেখাবে। তো বেস্ট সেলিং প্রোডাক্ট দেখানো খুবই সিম্পল, আপনি জাস্ট এখানে লিখে দিবেন, এই যে এখানে সেল প্রোডাক্টসের পরিবর্তে আপনি এখানে লিখে দিবেন হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্টস। তো বেস্ট সেলিং প্রোডাক্টস দিলে আপনার এখানে বেস্ট সেলিং প্রোডাক্টস দেখাবে। আমি চাই না এখানে কোনো লিমিট থাকুক, যে কারণে আমি এখানে লিমিটটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমার এখানে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলাই দেখাবে। এবার আমি যদি এটাকে পাবলিশ করি এবং আমরা যদি এখন প্রিভিউ পেজে যাই, আপনি দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন সুন্দরভাবে একদম দারাজের মতো হুবহু কপি হয়ে গেছে। এখন সবকিছুই মোটামুটি ঠিক আছে, আমাদের এখন কয়েকটা জিনিসের একটু সেটিংটা দেখতে হবে। যেমন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যে ট্র্যাকিংটা অ্যাড করেছি, মানে কুরিয়ারের মাধ্যমে আপনি যে প্রোডাক্ট পাঠাবেন সেটা, তো সেটার প্লাগইনটা আমি যদি আরেকবার আপনাদেরকে একটু দেখাই, এখানে আমাদের যে প্লাগইনটা হচ্ছে অ্যাডভান্স শিপমেন্ট ট্র্যাকিং ই-কমার্স প্লাগইন। আপনি এখান থেকে সেটিংসে প্রেস করতে পারেন অথবা ই-কমার্সের থেকে শিপমেন্ট ট্র্যাকিং, এখানে আপনি চলে যাবেন। তো এখানে যাবার পরে আপনি চলে যাবেন হচ্ছে শিপিং কুরিয়ার্স এখানে। তো আনফরচুনেটলি আমি একটু আগে ফুল ভিডিও একবার রেকর্ড করেছি এবং রেকর্ড করার পরে অডিও রেকর্ড হয় নাই আনফরচুনেটলি, যে কারণে আমাকে এখন আরেকবার রেকর্ড করতে হচ্ছে। তো এটা সিম্পল হচ্ছে, আপনি দেখবেন এখানে এনেবল কুরিয়ার্স, এখানে কোনো কিছু থাকবে না, আপনি জাস্ট এনেবল কুরিয়ারে ক্লিক করবেন। এখানে বাংলাদেশ লিখবেন, BANGLADES, বাংলাদেশ লিখলে বাংলাদেশ চলে আসবে।
এবং বাংলাদেশের যে কুরিয়ার আপনি সার্চ বাটনে প্রেস করবেন, তাহলে বাংলাদেশের যে কুরিয়ারগুলো আছে প্রত্যেকটা লিস্ট এখানে চলে আসবে। তো আমি একটা কাজ করি, আমি এখান থেকে ধরেন রেডেক্সটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করার পর আমি চাই যে রেডেক্সটাকে দেখাবো, আমি এখানে লিখবো বাংলাদেশ এবং এন্টার করলে আপনি দেখেন এখন শুধু রেডেক্সটা দেখাচ্ছে। আপনার যদি আপনার ক্ষেত্রে সবগুলো লিস্ট এখানে চলে আসবে। তো আপনি জাস্ট এখানে অ্যাডে প্রেস করলেই এটা এখানে চলে আসবে। এরপরে আপনি যেটা করবেন, আপনি প্রত্যেকটাতে টিক চিহ্ন দিয়ে রাখবেন, তার মানে এগুলো প্রত্যেকটা কি হবে আপনার জন্য, আপনার শপের জন্য এনেবল হয়ে যাবে। আপনার কাজ শেষ। আরেকটা কাজ হচ্ছে আপনি সেটিংস পেজে যাবেন, সেখান থেকে আপনি এখানে প্রত্যেকটা সেটিং দেখবেন, আপনার পছন্দ মতো সেটিং আপনি করবেন। এটা বাই ডিফল্ট অফ থাকে, অফ থাকলে আপনার ওটা দেখাবে কমপ্লিটেড, আপনার কাজ হবে এটাকে এনেবল করে দেওয়া, তাহলে আপনার মেসেজটা হবে কি শিপড। কারণ আপনি কুরিয়ারের মাধ্যমে যখন প্রোডাক্টটাকে পাঠাবেন তখন ইউজারের কাছে মেইলটা যাওয়া উচিত অ্যাজ এ শিপমেন্ট। তো এই জন্য আপনি এখানে লিখে দিবেন শিপড। তো এটা করে আপনি সেভ অ্যান্ড ক্লোজ করবেন। এরপরে আপনি যদি অর্ডার পেজে যান, এবার আমরা একটা কাজ করি, আমি নতুন একটা ট্যাবের মধ্যে যাই এবং এই যে দেখেন আমি একটু আগে এগুলো সব একবার করেছিলাম। তো আমি এখন আবার আসলাম এবং এই যে অর্ডার পেজ, আমরা হোম পেজে আসলাম। আসার পরে এখান থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে পারেন। ধরেন এই যে কিবোর্ড, এটা আমরা গেলাম, তো এখান থেকে আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। তো অ্যাড টু কার্টে ক্লিক করে আমরা এখন চলে যাব ভিউ কার্ট এখানে। তো আমি আগে একবার দেখিয়েছি, তারপর আরেকবার দেখাই। এখানে আপনি যদি আপনার প্রোডাক্টের মধ্যে কুপন কোড ব্যবহার করতে চান, আপনি চলে যাবেন মার্কেটিং, সেখান থেকে কুপনস, এখানে অ্যাড নিউ কুপনে ক্লিক করবেন। আমি যে উইন্টার 50 একটা কুপন ব্যবহার করেছিলাম, বানিয়েছিলাম একটু আগে ভিডিওর জন্য, তো আমি আরেকটা নতুন কুপন কোড বানিয়ে দেখাই। আপনি এখানে লিখে দিতে পারেন উইন্টার 60, মানে আপনি 60% একটা ডিসকাউন্ট দিতে চান। তো এটা যেহেতু পার্সেন্টেজ ডিসকাউন্ট, আপনি পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারেন, আপনি ফিক্সড কার্ড ডিসকাউন্ট অথবা প্রোডাক্ট ডিসকাউন্ট দিতে পারেন। আপনি যদি চান যে স্পেসিফিক একটা প্রোডাক্টেই ডিসকাউন্ট হবে, অন্য কোথাও হবে না, আপনি সেটাও করতে পারবেন ইউজার রেস্ট্রিকশনস থেকে। এগুলো আমি আমার যেহেতু ই-কমার্সের ক্র্যাশ কোর্সে বলেছি, যে কারণে এখানে আলাদা করে বলছি না। তো এখানে যে কুপন কোডটা আমরা বানিয়েছি, এই কুপন কোডটাকে এখন আমরা এখানে আসলাম, এখানে আমরা পেজটাকে একবার রিফ্রেশ করবো, আদারওয়াইজ নতুন কুপন কোডটা এখানে পাবে না। তো আমি অ্যাপ্লাই কুপন কোডে ক্লিক করলে আপনি দেখেন আমরা একটা 60%-এর কুপন ব্যবহার করেছি। এবার প্রসিড টু চেকআউট পেজে যদি আমি যাই, যাবার পরে আপনি এখান থেকে আপনার পেমেন্ট পেজগুলো সিলেক্ট করতে পারবেন। আপনি কি ক্যাশ অন ডেলিভারি চান, বিকাশ চান নাকি নগদ চান। ধরেন আমরা বিকাশের মাধ্যমে করব, পেমেন্টটা নিব, সেক্ষেত্রে আমরা বিকাশ সিলেক্ট করলাম এবং এখানে আমি একটা ফোন নাম্বার দিই 01717123456 এবং এখানে একটা ট্রানজ্যাকশন নাম্বার দিলাম। দেওয়ার পর এখানে আমি হচ্ছে একটা র্যান্ডম ফোন নম্বর দিয়েছি এবং আমার একটা অ্যাকচুয়াল ইমেল অ্যাড্রেস দিয়েছি চেক করার জন্য যে আমাদের অর্ডারটার স্ট্যাটাস কি। তো আমি প্লেস অর্ডারে প্রেস করব, প্রেস করার সাথে সাথে আমার এই অর্ডারটা চলে যাবে। হ্যাঁ, আমার সব ইউজার ইনফরমেশনগুলো আমি দিয়েছি, তারপর আমি প্লেস অর্ডারে প্রেস করেছি, এটা এখানে লোড হচ্ছে, আই বিলিভ এটা ঠিকভাবে যাবে। হ্যাঁ, এটা গিয়েছে, দেখেন আমার চেকআউট পেজে চলে গেছে এবং সব কিছু ঠিক আছে। এবার আমরা যদি নতুন একটা ট্যাবের মধ্যে আমি যদি আমার এই ইমেলটা, এখানে আমি যে ইমেলটা ব্যবহার করেছি এটা একটা ডামি ইমেল, এটা আমি রেখেছি হচ্ছে যে এই যে বিভিন্ন টেস্টিং পারপাসে ব্যবহারের জন্য। তো আমি যদি এখানে যাই তাহলে আমাকে একটা মেল দিবে। দেখেন এখানে আমাকে কি বলছে যে আপনি যে অর্ডার করেছেন এই অর্ডারটা আমরা পেয়েছি। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইউর অর্ডার। এরপর আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন সরাসরি। তো ই-কমার্স থেকে আপনি চলে যাবেন অর্ডার পেজে। তো অর্ডার পেজে যখন আপনি আসবেন, আসার পরে এখান থেকে আপনি কিন্তু এটার স্ট্যাটাসটা দেখতে পারবেন যে অন হোল্ড। তো আমরা এখানে প্রেস করব, এই অর্ডারে ঢুকবো। ঢোকার পরে আপনি চেক করবেন, দেখেন এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, ট্রানজ্যাকশন আইডিও দেওয়া আছে। আপনি আপনার ফোনের মধ্যে চেক করবেন যে আপনি কি এই নাম্বার থেকে টাকা পেয়েছেন কিনা এবং এটা তার ট্রানজ্যাকশন আইডি কিনা। যদি দেখেন যে হ্যাঁ সব ঠিক আছে, আপনি সরাসরি অর্ডারটাকে রেডি করবেন, রেডি করে বক্স করে কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন। তো আপনি কোন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছেন সেটা ব্যাপার। এখন এখানে দেখেন অ্যাড ট্র্যাকিং ইনফো, এখানে যাবেন। যাবার পরে আপনি ধরেন পাঠিয়েছেন হচ্ছে সুন্দরবনের মাধ্যমে, তাহলে সুন্দরবন থেকে আপনাকে একটা কুরিয়ার নাম্বার দিবে, আপনি সেই কুরিয়ার নাম্বার যে ট্র্যাকিং নাম্বার দিবে সেটাকে এখানে দিয়ে দিবেন। শিপিং প্রোভাইডারের এখানে আপনি সিলেক্ট করে দিবেন সুন্দরবন কুরিয়ার। আপনি পেপারফ্লাই দিতে পারেন, পাঠাও দিতে পারেন, রেডেক্স দিতে পারেন, এটা ওই যে প্লাগইন থেকে আসতেছে আর কি। তো আমরা এখান থেকে সুন্দরবন কুরিয়ার সিলেক্ট করে দিলাম এবং এখানে মার্ক অ্যাজ শিপড এটা দিয়ে ফুলফিল অর্ডার এটা করলাম। এটা কেন? কারণ হচ্ছে আমি বক্স করে সুন্দরবনে দিয়েছি, দেওয়ার পরে তারা আমাকে একটা ট্র্যাকিং নাম্বার দিয়েছে। তার মানে কি, যখন আমার হাতে ট্র্যাকিং আছে তখন অলরেডি এটা শিপমেন্টে চলে গেছে। তো আপনি ফুলফিল অর্ডারে প্রেস করবেন, এখানে এটা ফুলফিল অর্ডারে প্রেস করার পরে এটা এখানে যাবে আমার। আচ্ছা, যাওয়ার পরে আপনি এখন যেটা করবেন, এখানে স্ট্যাটাস হয়ে গেছে শিপড। এরপরে আপনার আর কোনো কাজ নাই। এবার দেখেন ইউজারের কাছে আরেকটা মেইল যাবে। আমরা যদি আবার একটু ব্যাক করি, এখানে দেখেন আরেকটা মেইল আসছে যেখানে বলতেছে কি দারাজ ইউর অর্ডার ইজ নাও কমপ্লিটেড। দারাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম এবং এখানে দেখেন স্ট্যাটাসটা কি বলছে যে এটা এখন শিফট হয়েছে, এটা স্ট্যাটাসটা এখানে এবং এই যে এখানে এটা একটা স্ট্যাটাস বার,
হ্যাঁ, তো এখানে আপনার ট্র্যাকিং ইনফরমেশন আছে এবং ইউজার এখানে ক্লিক করলে সে দেখতে পারবে যে তার অর্ডারটার এখনকার স্ট্যাটাস কি, এবং এই যে এখানে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সুন্দরবনের লোগো চলে আসছে। তো ট্র্যাক ইউর অর্ডারে যদি প্রেস করেন তাহলে এখানে এখন সার্ভারের সাথে কানেক্টই হবে না, কারণ হচ্ছে আমাদের ট্র্যাকিং নাম্বারই তো ঠিক নেই। তো আপনি এখান থেকে এরকম সুন্দর করে ট্র্যাকিং সেট আপও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার যেহেতু ভিডিওটা 2বার রেকর্ড করা লেগেছে, যে কারণে আমি শিওর না আমি আর কিছু বাদ দিয়েছি কিনা। এখানে কয়েকটা ব্যাপার একটু বলে রাখি, যেটা হচ্ছে এখানে যে কিভাবে আপনি পেজ তৈরি করবেন এবং সেই পেজটাকে কিভাবে মেনুতে অ্যাড করবেন, এগুলো খুবই সিম্পল ব্যাপার। এগুলো আপনি বেসিক পার্টে অলরেডি দেখেছেন, যে কারণে সেগুলো আর এখানে আলাদা করে দেখাচ্ছি না। তারপরেও যদি কোনো কিছু আমি মিস করি আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এই ভিডিওটা আমি 2বার রেকর্ড করেছি, আসলে এরকম একটা বড় ভিডিও বানাতে প্লাস বারবার রেকর্ড করা অনেক টাফ, তারপরও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তো আমার ইফোর্টটাকে আমি আশা করি আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। কমেন্টে লিখবেন আপনার মতামত। এরপরে কোন ওয়েবসাইটটার ক্লোন আপনি দেখতে চান সেটাও আপনি কমেন্টে জানাবেন, এই ভিডিওর কমেন্টে। আমি চেষ্টা করব সেই ওয়েবসাইটটার ক্লোন করে দেখাতে। আর আমার পুরো ইফোর্টটা যদি আপনার কাছে উপকারী মনে হয় কমেন্টে অবশ্যই লিখবেন যে অ্যাপ্রিসিয়েটেড। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, যদি এখনও লাইক না করে থাকেন তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।